السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا حفص بن عمر قال حدثنا شعبة عن أبي إسحاق عن البراء رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم مربوعا بعيد ما بين المنكبين أو بعيد ما بين المنكبين له شعر يبلغ شهمة أذنه رأيته في حلة حمراء لم أرى شيئا قط أحسن منه. وقال يوسف بن أبي إسحاق عن أبيه إلى منكبيه। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 22 রবিউস সানি 1446 হিজরি মোতাবেক 25 অক্টোবর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর মানাকিব বের পর্ব, ফাজাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামদের ফজিলত, পর্ব নম্বর 7। ইমাম বুখারীর এই পর্বের হাদিস নম্বর বা সহিহুল বুখারীর হাদিস নম্বর 3551। আলোচনা চলছে আমাদের অধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, শারীরিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী। এতে বর্ণনাকারী সাহাবী হচ্ছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন তিনি, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি গড়নের ছিলেন বা মধ্যম গঠনের ছিলেন। শারীরিক দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম গঠনের ছিলেন, না খুব লম্বা উঁচা, না খাটো মেটে। আর মাঝারি মানুষকে দেখতে বেশি সুন্দর লাগে। সব কিছুর মধ্যম যেটি বা মাঝারি সেটা বেশি ভালো লাগছে। বলছেন বুআইদা মা বাইনাল মানকিবাইন, কিন্তু এখানে যিনি হরকতগুলো দিয়েছেন বাইদা পড়েছেন, সেজন্য দুই রকম করেই পড়লাম। বাইদ মানে দূরে, আর বুআইদা মানে সামান্য দূর, সামান্য তাসগীর, এতটুকু পার্থক্য। বুআইদা মা বাইনাল মানকিবাইন, দুই কাঁধের মাঝখানে কিছুটা প্রশস্ততা ছিল, কিছুটা প্রশস্ততা ছিল। মানুষ সৃষ্টিগত বা শারীরিক গঠনের দিক থেকে কারো কারো এই কাঁধটা খুব চওড়া থাকে, তো বেশি চওড়া থাকলেও দেখতে খারাপ লাগে, যে বডির বাইরে একবার চওড়া হয়ে আছে, বাঁকা হয়ে থাকে এইভাবে। আবার ছোট যাদের, সেটাও দেখতে অত ভালো লাগে না। যাদের এই কাঁধ থেকে কাঁধ পর্যন্ত দূরত্বটা খুব সংকীর্ণ থাকে, ছোট থাকে, সেটাও দেখতে সুন্দর লাগে না। কিন্তু মাঝামাঝি সাইজ বা কিছুটা দূরত্ব, কিছুটা চওড়া পছন্দনীয়। এইরকম বুকের ক্ষেত্রে অনেক মানুষ আছে বুকটা খুব বেশি চওড়া, এইদিকে কোমর চিকন হয়ে যাচ্ছে আর বুক চওড়া, তত ভালো লাগে না। কিন্তু বুকটা যদি এতটা চওড়া হয় যে কোমরের সাথে মিল আছে, তাহলে সুন্দর লাগবে, এগুলো হচ্ছে শারীরিক গঠন, যাতে সৌন্দর্য মানুষের ফুটে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় হুলিয়ায়ে মুবারাক, অবয়ব বর্ণনা করা হচ্ছে এই হাদিসে। লাহু শারুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল, লম্বা চুল রাখতেন, কিন্তু মহিলাদের মতো না। মহিলাদের সাদৃশ্য হওয়া জায়েজ নয়, হারাম। যদি এমন চুল রাখে যে নারী না পুরুষ পার্থক্য করা যাচ্ছে না, তাহলে হারাম, লানত হবে। আর কাবিরা গুনাহ, এটি লানত মানে কাবিরা গুনাহ। ওই সব পুরুষদের উপর লানত রয়েছে যারা মহিলাদের, নারীদের বেশভূষা গ্রহণ করে। ওই সব নারীদের উপর লানত, অভিশাপ রয়েছে যারা পুরুষদের বেশভূষা গ্রহণ করে। সুতরাং যেসব মহিলারা চুল কেটে পুরুষদের মতো করে ছোট ছোট করে রাখে, হ্যাঁ, সেটা হারাম। এইরকম পোশাকের ক্ষেত্রে মহিলা না পুরুষ পোশাক দেখে চেনাই যাচ্ছে না, হারাম।
কোনো মহিলা যদি পুরুষদের মতো পোশাক পরে, জিন্স প্যান্ট আর তার সাথে টি শার্ট, পেছন দিক থেকে দেখলে যদি চুল ছোটো তাকে বোঝাই যাবে না যে এটা একটা মেয়ে, তো হারাম, কাবিরা গুনাহ। এইরকমই কোনো পুরুষ যদি মহিলাদের মতো পোশাক পরে, হারাম। এমন নকশাওয়ালা পোশাক, যে নকশাওয়ালা পোশাক সাধারণত মহিলারা পরে, নকশাওয়ালা কাপড়, তো যে কোনো কিছুতে হোক না কেন, জি, সদৃশ্যতা হারাম। এইরকম কাফেরদের সদৃশ্যতা হারাম। কাফের বিজাতিদের ধর্মীয় সদৃশ্যতা যদি হয়, ধর্মীয় পোশাক, তো হারাম। আর যদি কাফেরদের চালচলন, কাফেররা যা কিছু ভরু কুঞ্চিত করে, মানে ভরুকে চিকন করে, সেটা করে, লানত করা হয়েছে। এইরকমই আপনার অতিরিক্ত চুল খোপা বড় করার জন্য এইসব হারাম। এইভাবে বিভিন্ন বিষয়গুলি হারাম করা হয়েছে যেগুলিতে কাফেরদের গোলামি প্রকাশ পায় অথবা চেনা মুশকিল না পুরুষ না মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল বড়, কদ্দূর পর্যন্ত পৌঁছিত? ইয়াবলুগ শাহমাতা উজনেহি, কানের লতি পর্যন্ত পৌঁছিত, বা কানের লতা, এই নরম নরম অংশটুকু কানের, এটা। তাহলে পেছন দিকে কতদূর পৌঁছিত? এই কান যতদূর পর্যন্ত গেছে এতদূর পর্যন্ত চুল থাকত। আর যদি একবার লম্বা ছেড়ে দেওয়া হয় তাহলে মহিলাদের মতো হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল ছিল, লম্বা চুল ছিল, সেটা 3 রকম ছিল: লিম্মা, জুম্মা, ওফরা। হাদিসে এই শব্দগুলো এসছে, লিম্মা, জুম্মা আর ওফরা, বা জুম্মা, লিম্মা, ওফরা। আগে জিম আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত, তাই না? সহজভাবে মনে রাখার জন্য, না হলে ব্যাখ্যা অনেক সময় মনে থাকবে না, কিন্তু সিরিয়ালটা যদি অর্থের ক্ষেত্রে যদি মেনটেন করেন তাহলে খুব মনে রাখা সহজ। আমি সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আগে জিম আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত, তাই না? তারপরে লাম আছে, আর তারপরে অ আছে, তাই না? তো যেমনটা আছে আরবি অক্ষরগুলিতে, তার বিপরীত অপর দিক থেকে নামবেন, অর্থাৎ অফরা অপর দিকে, হ্যাঁ। তারপরে লিম্মা মাঝামাঝি, জুম্মা আর একটু নিচে। 10 দিন 20 দিন 1 মাস যদি চুল না কাটেন তো একটু বড় হবে না? হবে না? তো ওই যে ছোট বড় একটু নামতো, কানের লতি পর্যন্ত থাকতো, একটু কখনো বাড়তো আর একটু বাড়তো, কিন্তু তার বেশি নয়, কাঁধে নেমে যেত না, জি, তার উপরে থাকতো। তো এই চুলকে আমাদের দেশের মানুষরা কি বলে? বাবরি চুল বলে। এই রকম চুল রাখতে পারেন। যদি মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল সেই জন্য আমি রাখছি, তো আপনি আশা করি সওয়াব পাবেন। কিন্তু সেটাকে সুন্নতি চুল বলা, এটা ঠিক নয়। কারণ এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত বিষয়। যেমন লাউ খাওয়া সুন্নত নয়। আমাদের দেশে আবার সুন্নতের ক্ষেত্রে বড় বিভ্রান্তি আছে, যেটা সুন্নত নয় সেটাকে সুন্নত মনে করে। সুন্নত কোনগুলি? যেগুলি ইবাদতগত সুন্নত, ইবাদতগত সুন্নত, বোঝা গেছে? ডান হাতে পানাহার করা, হ্যাঁ, সুন্নত, জি। বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া করা, এগুলি হচ্ছে ইবাদতগত সুন্নত। এগুলি অবশ্যই করতে হবে, যথাসাধ্য করতে হবে, জি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার দাবার, নবী যা খেতেন তাই ফলো করা। সুতরাং ভাত খাবেন না জীবনে, নবী ভাত খান, তাই না? যদি মনে করেন যে এইটাই সুন্নত, খেজুর আর পানি খাওয়া, সারা জীবন খেজুর পানি খাও, চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশতের সাথে লাউ মিশানো থাকতো, লাউগুলি বেছে বেছে খেতে, তো আমাকে আপনাকে খেতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি পছন্দ করতেন। মিষ্টি 2 রকম, জাদুল মাদে ব্যাখ্যা আলোচনা। মিষ্টি একটা প্রাকৃতিক মিষ্টি, আর একটা হচ্ছে মানুষের তৈরি করা, হ্যাঁ, মিষ্টি। প্রাকৃতিক মিষ্টি যেমন খেজুর, কিশমিশ, তাই না? নবী খেজুর পছন্দ করতেন। প্রাকৃতিক মিষ্টিতে ক্ষতি কম, কিন্তু মানুষের তৈরি করা, যেমন চিনি, গুড় এবং চিনি থেকে তৈরি এই যে যতগুলি আপনার মিষ্টি আছে, যত রকমের মিষ্টি আছে বাজারের, এগুলো তো ক্ষতি বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেতেন, সেজন্য আমাদের দেশের বিদাতি মোল্লাদের কথা, মিষ্টি খাওয়া সুন্নত। আর তারপরে জালিয়াতির শেষ নাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবির শেষ নাই, আউযু বিল্লাহ। আমাদের দেশের
জাহেল ওয়াইজ যেগুলো বক্তা, তারা এমন এমন বক্তব্য করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ক্ষুণ্ণ করে, মানহানি করে। যেমন ওয়াজে বলে জাহেল বক্তরা, ছোটকাল থেকে শুনেছি কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক তার বাচ্চাটাকে নিয়ে আসলো, ছেলেকে নিয়ে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে একটু নসিহত করুন তো, খুবই মিষ্টি খায়, বুঝান তো যাতে এত মিষ্টি বেশি না খায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 সপ্তাহ পরে নিয়ে আসি, 1 সপ্তাহ পরে নিয়ে আসো। 1 সপ্তাহ পরে আবার নিয়ে এসছে। ওই লোক যখন নিয়ে এসছে তখন বলছে, বাবা তুমি মিষ্টি খাচ্ছ খুব বেশি, এটা অভ্যাস ভালো না, তুমি খেও না, মিষ্টি এত বেশি খেও না, কম করে খাবে। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথাটা তো গত সপ্তাহে বলে দিতে পারতেন, 1 সপ্তাহ পরে আবার ডাকলেন কেন? তখন বলে, ও আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার আসলে মিষ্টি খাওয়া অভ্যাস ছিল। মিষ্টি খাওয়া, নউজুবিল্লাহ, মিষ্টি খাওয়া কি ছিল? অভ্যাস ছিল। ওইটাকে আমি কমিয়ে নিয়ে এলাম। 1 সপ্তাহ আমাকে ট্রেনিং করতে হইলো, প্রশিক্ষণ নিতে হলো কমাবার জন্য। তারপরে তোমার ছেলেকে আমি কি করলাম, উপদেশ দিলাম, যাতে আগে আমি আমল করি আর তারপরে তোমার ছেলেকে বলি। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করলেন না ছোট করলেন? মানে নবী এত দুর্বল প্রাকৃতিক, নউজুবিল্লাহ, তাদের নবী, আমাদের নবী না। আমাদের নবী এত দুর্বল না যে তাকে একটা অভ্যাস ছাড়তে 1 সপ্তাহ লেগেছে, নাউজুবিল্লাহ। তো মূর্খরা জেনে শুনে হোক অথবা অজান্তে অজ্ঞতার কারণে হোক নবীকে ছোট করে। আর মূর্খ হচ্ছে বেদাতীরা, শিরকারীরা। এই জন্য যত শিরকি আকীদা নবীকে ছোট করা। নবীকে আলেমুল গায়ব বলা মানে নবীর মানহানি করা, নবীকে হাজির নাজির বলা মানে মানহানি করা। বোঝা গেছে? নবীকে সাহেব, দোজাহানের বাদশাহ, সব কিছুর মালিক, তার মানে নবীকে ছোট করলেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মালিক, তো নাতিকে কেন শহীদ হতে দিলেন? এরকম নির্মমভাবে তাকে হত্যা হইতে দিলেন, সামলাতে পারলেন না? আপনি বলবেন হ্যাঁ তার ক্ষমতা ছিল, তারপর সামলাননি, তাহলে এটা কি ভালো কাজ হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবেই জানবেন তো সাহাবাই কেরামদেরকে এই মালা তলাশ করো হয়রান কেন করবেন? বোঝা গেছে? তাহলে আপনি ভাবলেন যে নবীকে আলেমুল গায়ব বানিয়ে দিলাম, আল্লাহর গুণ দিয়ে দিলাম, বড়ই সম্মান করলাম, কিন্তু এই দিকে যে মাটিতে মিশিয়ে দিলেন তার মান ইজ্জত কি? আপনি জাহেল, মূর্খ সেই জন্য। এবং মুশরিক মূর্খ হয়, বেদাতি মূর্খ হয়। ভালো করে শুনবেন, এটা আমি আমার আলোচনাতে সবসময় প্রমাণ করি যে বেদাত যারা করে তারা মূর্খ। কারণ তাদের যদি জ্ঞান থাকতো যে ইসলাম কিসের নাম, ইসলাম আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন করেছেন, এর বেশি ইসলাম নাই। রসুল্লাহ নিয়ত পড়েননি, সাহাবীরা পড়েন, আমি কেন পড়ব? কেন আমাকে মোল্লা ধোকা দিবে যে নিয়ত মুখস্থ 6 মাস ধরে তোমার ছেলেকে নিয়ত মুখস্থ করা? কেন আমি ইক্তাদায়ে বিহাযাল ইমাম পড়ব? আমার মূর্খতার কারণে পড়ছি। বুঝতে পারছেন? মূর্খ সেই জন্য সে একটা মৃত মানুষকে ডাকছে, কবরে শুয়ে দিয়ে, অথবা একটা মূর্তি নিজের হাতে তৈরি করলো পাথর দিয়ে, মাটি দিয়ে, আর তারপরে 2-3 দিন পূজা করে তার কাছে খুব আরাধনা উপাসনা করলো। মূর্খ সেই জন্য। কিন্তু একজন মুসলিম যে কোরআন সুন্নাহ বুঝে এবং কোরআন সুন্নাহর অনুসারী, সে মূর্খ হয় না, সে জ্ঞানী, সে বিজ্ঞ, সে আলেম। আলেম হচ্ছে আলোর মতো, আর জাহেল মূর্খ হচ্ছে অন্ধকারের মতো। আলো অন্ধকার সমান না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রেখেছেন, আপনি চুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরেছেন, পাগড়ি পরা সুন্নাত, এটা মূর্খ বেদাতীদের কথা। পাগড়ি পরা আরবদের এটা দেশাচার অভ্যাস ছিল, যেমন এটি সুন্নত নয়, আমি এর আগে বহুবার বলেছি, এটা কি সুন্নত নয়, কি আরবদের ট্রেডিশন, অভ্যাস। ঠিক তেমনি টুপি পরা সুন্নত নয়, কিন্তু আরবদের ভদ্রতা, আমাদের ভারত উপমহাদেশে টুপিটা ভদ্রতা, আরবদের ফুল ভদ্রতা হচ্ছে টুপি প্লাস লাল বা সাদা রুমাল। কিন্তু আমাদের দেশে লাল আর সাদা রুমাল জরুরি নয় ভদ্রতার জন্য। ভদ্রতার জন্য একটা মাথায় টুপি থাকে যথেষ্ট। আপনি যথাসাধ্য ভদ্র হন, কিন্তু ভদ্রতাকে সুন্নাত বানিয়ে দিয়েন না। এত সুন্দর করে বলার পরে যদি বুঝে না আসে, আলহামদুলিল্লাহ বুঝে আসছে, যাদের বুঝ আছে তাদের বুঝে আসছে, ঠিক না?
বাড়াবাড়ি ছাড়াছাড়ি। আবার টুপির বিরোধিতা মানে সহি আকীদা অনুসারী, এইটাও ঠিক না। আবার কিছু লোকেরা চরমপথে আমাদের সহ্য, টুপির সাথে যেন তাদের বৈরিতা আছে। হ্যাঁ, না না, এইটাও ভুল কথা। কিন্তু বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে হচ্ছে ইসলাম। টুপি সুন্নত না, আর টুপি বিরোধিতা সালাফিয়াত না। বল বুঝেছে যারা সালাফি আকীদা মানহাজ মানে হ্যাঁ টুপি পরতে হবে না, মাথা খুলে চলতে হবে, আর নিজের সম্মানকে ছোট করতে হবে না। আমাদের দেশে সম্মানিত ওই ব্যক্তি যে যত ভদ্র পোশাক পরে। একজন মানুষ যদি শার্ট প্যান্ট পরে থাকে, তার চাইতে সম্মানিত পাঞ্জাবি পায়জামা পরে আছে। পাঞ্জাবি পায়জামার চাইতে একজন যদি জুব্বা পরে থাকে, বেশি সম্মানিত। সম্মানিত পোশাক এক কথায়, সম্মানিত হোক আর নাই হোক, সম্মানিত পোশাক। সুতরাং আপনি সম্মানিত ব্যক্তি, সম্মানিত পোশাক যথাসাধ্য পরার চেষ্টা করবেন, জি, কিন্তু সুন্নত বানিয়ে দেবেন না। এইরকম মেলাগুলি বিষয় রয়েছে যেগুলি সুন্নত না, কিন্তু আমাদের দেশের মানুষরা কি মনে করে সুন্নত। জি, তো এই ছিল হাদিস। তারপরে বলছেন রাআইতুহু ফি হুল্লাতিন হামরা। বর্ণনাকারী বারা বিন আযিব বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি লাল জোড়া কাপড় পরিধান করে তাকে দেখেছি। বাপ লাল জোড়া কাপড়, হুল্লা বলা হয় জোড়া কাপড়কে। জোড়া কাপড় কেন বললাম? হুল্লা একটি কাপড়ের নাম হয় না। হুল্লা একটা ওপরে থাকে চাদর, যেমন এহরামের কাপড় আমরা পরি, আর আরেকটি থাকে লুঙ্গির মতো। আর আমাদের উত্তর ভারত বা বাঙালি লুঙ্গির মতো নয়। উত্তর ভারত আর বাঙালি লুঙ্গি হচ্ছে সেলাই করা লুঙ্গি, আর দক্ষিণ ভারতের লুঙ্গি হচ্ছে খোলা লুঙ্গি, এহরামের কাপড়ের মতো লুঙ্গি। আশা করি বুঝতে পারছেন, তাই না? কেরালাদের লুঙ্গি দেখেছেন না, তামিলদের, শ্রীলঙ্কার খোলা থাকে। তো একটা নিচে পড়ে আছেন আর আরেকটা ওপরে গায়ে দিয়ে আছেন, এই দুটোর নাম হচ্ছে হুল্লা। আর সেটা ছিল লাল রঙের, মানে আসল ছিল লাল রং, কিন্তু তাতে অন্য রঙের সংমিশ্রণ ছিল, মেশানো ছিল। কারণ পুরুষদের জন্য একেবারে গাঢ় শুধু লাল রং, গাঢ় লাল রং অপছন্দনীয়, ঠিক না? কারণ এটা নারীদের পোশাক। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল জোড়া কাপড়ে ছিলেন, মানে দুটো কাপড় ছিল এহরামের মতো, যেটা তখনকার যুগের আরবদের পোশাক ছিল। আপনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা পরেছেন, সুতরাং আমিও হুল্লা পরে বেড়াবো, কারণ এটা সুন্নতি পোশাক। তো সুন্নতি পোশাক বলে আমাদের দেশে একটা কথা আজকাল আমাদের আলেম সমাজের মধ্যে আছে, তারা বুঝে না, সেজন্য এক শ্রেণীর আলেমরা, বিজ্ঞ আলেমরা এই কথা বলবে না। এইটা সুন্নতি পোশাক। সুন্নতি পোশাকের বেশ কিছু শর্ত রয়েছে, আর ঢিলাঢালা হবে, আর 7-8টি শর্ত রয়েছে। আমি একটা আলোচনা, ইসলামে পোশাকের বিধান আলোচনা শুনে নেবেন বিস্তারিত জানার জন্য। সেই কথাগুলি আর ফেরাবার এখন সময় নেই, আর প্রয়োজনও নেই। আর সুন্নতি পোশাক মানে নবী যেটা পরেছেন সেটা যদি হয়, তাহলে এহরামের মতো করে কাপড় পরে ঘুরে বেড়ান আজকাল। আর রাস্তাঘাটে যেখানে বেরোবেন সবাই তাকাবে, আরে এই কোন পাগল এলো রে, যে এহরাম পরে দাম্মামে ঘুরে বেড়াচ্ছে, এহরাম পরে ঢাকায় ঘুরে বেড়াচ্ছে, হাসবে না? আর এই রকম পোশাককে, যে পোশাক দেখে মানুষ আজব মনে করে, অবাক হয়, সবাই তাকায়, এটাকে লেবাসু শোহরা বলা হয়েছে। এটা আর একটা নিষিদ্ধতা লেবাসের ক্ষেত্রে। এমন পোশাক পরবেন না যে পোশাক দেখলে সবাই কি করে, হা করে তাকিয়ে থাকে, কি করছে রে। এখন আফ্রিকার পোশাক, আফ্রিকার পোশাক তো জানেন, তাই না? আফ্রিকার পোশাক কি? হ্যাঁ, এমন পোশাক যত রং বেরঙের হবে তত বেশি আফ্রিকান পাকা পোশাক, তাই না? দেখেছেন না মক্কা মদিনা গিয়ে হজ মৌসুমে আর রমজান মাসে দেখতে পাবেন। এখন বাংলাদেশের মাটিতে আফ্রিকান পোশাক পরে যদি ঘুরে বেড়ান, তো মানুষ গোটা শহরের মানুষ সবাই আপনাকে দেখার জন্য ভিড় জমাবে। এটা লেবাসু শোহরা, এটা নাজায়েজ, নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। এই জুব্বা দেখেন ইউরোপে আলহামদুলিল্লাহ, বিশেষ করে ইউকেতে জুব্বা পরিচিত হয়ে গেছে। জুব্বা অসুবিধা নেই, কিন্তু জুব্বার সাথে এইটা পরে যদি রাস্তায় ঘুরে বেড়ানো, সবাই তাকাবে আপনার দিকে। সুতরাং না, এটা পরবো না, পরি নাই। কখন পরেছি? শুধু বক্তব্যের সময় মসজিদে, বাইরে নয়। এটি হচ্ছে আসল। ঠান্ডার দেশ, আপনি যদি দুপুর বেলাও তো যদি আপনি টুপি, হ্যাঁ ওনের টুপি পরে বেড়ান, কোনো দোষের কথা না, সেখানকার সেটি ট্রেডিশন। তো বলছিলাম
পোশাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাকে ছিলেন, বলছেন বারা রাআইতু ফি হুল্লাতিন হামরা, লাল জোড়া কাপড় পরিধান করা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম, এত সুন্দর লাগছিল। লাম আরা শাইআন কাত্তু আহসান মিনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কোনো কিছু পৃথিবীতে বা কোনো ব্যক্তিকে দেখিনি, এত সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, মানকাবেহির জায়গায় মানকাবাইন মা বাইন আল মানকাবাইন মা বাইন মানকাবাই হে কথাটি রয়েছে আরেকটি রিওয়ায়াতে, সেজন্য এখানে আরেকটি সূত্রে কথাটি বর্ণনা করেছেন। এখানে 3552 নম্বর হাদিস, আবু ইসহাক সাবি বলছেন তাবে সোহেল আল বারা, বারাকে জিজ্ঞাসা করা হয় বারা বিন আযব কি আকান ওয়াজহুন নবী মিসলা সাইফে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি তরবারির মতো ছিল? তরবারির মতো কোন দিক থেকে? প্রশ্নকারীর উদ্দেশ্য হচ্ছে তরবারি যেমন কি করে চমকে, হ্যাঁ, তরবারিতে কি থাকে, ধারালো তরবারি যদি থাকে তাহলে হ্যাঁ চমকিছে, ওই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কি চমক ছিল, এটা উদ্দেশ্য। কিন্তু তরবারিতে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে চমক, কিন্তু আর একটি দিক হচ্ছে তরবারি লম্বা। এখন যদি তিনি বলতেন না তিনি তার চেহারায় মোবারক তরবারির মতো ছিল, তো মানুষ ভাবতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা খুব লম্বা ছিল, লম্বা চেহারা দেখতে ভালো লাগবে, তারও একটা সীমানা আছে। যদি বেশি লম্বা চেহারা হয় ভালো লাগবে না, যেমন একেবারে গোল না, গোলের সাথে সামান্য একটু লম্বা থাকলে ঠিক আছে, কিন্তু খুব বেশি লম্বা, আপনার শরীর যেমন সে অনুযায়ী যদি মাথা না খুব ছোট হয়ে যায় তবুও দেখতে ভালো লাগবে না, আবার মাথা যদি অনেক বড় হয়ে যায় তবুও ভালো লাগবে না। তাহলে মাথা বড় হলে আপনার শরীর ওই রকমই হইতে হবে, সেই অনুযায়ী শরীর হইতে হবে। তো সব কিছুতে সামঞ্জস্যতা আছে। তো জিজ্ঞাসাকারী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি তরবারির মতো ছিল? কাল আল্লাহ, তরবারের মতো ছিল না, বাল মিসলাল কামার, চাঁদের মতো ছিল, চাঁদের মতো ছিল। কারণ তুমি যে উদ্দেশ্য করছে যে চমক ছিল, চাঁদে চমকও আছে, তার সাথে চাঁদ হচ্ছে গোলাকার, গোলাকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা গোলাকার ছিল, কিন্তু একেবারে গোল ছিল না, একেবারে গোল ছিল না, সামান্য একটু গোলাকারের সাথে, যেমন ডিম গোল কিন্তু আসলে কি পুরা গোল। জি হ্যাঁ, চাঁদের সাথে তুলনা করেছেন সাহাবী রাদিয়াল্লাহু, যাতে করে মানুষ ভুল না বুঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুব লম্বা ছিল। একেবারে লম্বা চেহারা দেখতে ভালো লাগবে না চমক থাকলেও। 3553 নম্বর হাদিস বর্ণনা করছেন হাকাম, বলছেন তবে সামিআতু আবু জুহাইফা, আমি আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন খারাজা রাসূল বিল হাজিরাত ইলাল বাথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা বাথা নামক স্থানের উদ্দেশ্যে বের হলেন, আর সেখানে গিয়ে উজু করলেন। বাথা মক্কায়, বাথা হচ্ছে মক্কায়, হজের সফরে ছিলেন। বাথা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন। যে হজের বেলা যদি ধরা হয়, ঘটনা যে হজের সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখে জামরাতগুলিতে পাথর মেরে গিয়ে মুহাসসাব, আর তারই অপর নাম হচ্ছে বাথা, এই এলাকায় পৌঁছেছিলেন দুপুরবেলা, জোহর পরে জাওয়ালের পরে পাথর মেরে নিলেন, তারপরে সেখানে অবস্থান করেছিলেন। বলছেন সেখানে গেলেন, ফাতাওয়াজার, উজু করলেন, সুম্মা সাল্লা যোহরা রাকাতেন, তারপরে জোহর 2 রাকাত পড়লেন, ওয়াল আসর রাকাতেন, আসর 2 রাকাত পড়লেন। তাহলে স্পষ্ট এটা মদিনার ঘটনা নয়, কারণ মদিনা থেকে তো আর কসর চলবে না, তাই না? তাহলে বাথায় মক্কার বাথা। শুধু বাথা, আজকাল একাধিক বাথা, মেলা বাথা আছে। এক তো বাথা হচ্ছে রিয়াজের মেন মার্কেট, সিটি সেন্টার হচ্ছে বাথা, তাই না? এখন কি নবী সাল্লাল্লাহু বাথায় গেলেন, আমরা রিয়াজের বাথা ধরে বসে থাকলে কি ভাই মূর্খতা হবে না? আর এক বাথা শহর আছে, সেই বাথা হচ্ছে আপনার আরব আমিরাতের বর্ডার, দুবাই যখন যাবেন বা আবুধাবি যাবেন তখন বাথা। তো এসব বাথা নয়, বরং এটি হচ্ছে বাথায়ে মক্কা। তো সেখানে গিয়ে 2 রাকাত জোহর 2 রাকাত আসর পড়লেন। অবাইনা ইয়াদে আনাজা, সেই সময় তার সামনে একটি লাঠি পোতা ছিল, বা বর্ষা, ছোট বর্ষা লাঠি, এমন লাঠি যার অগ্রভাগে ধারালো কি ছিল, অস্ত্র ছিল।
কিন্তু সেটি বর্ষা বল্লম চাইতে একটু ছোট আর লাঠি চাইতে একটু বড়। জি। আনাজা, আনাজা মানে ছাগলও হয়, আনাজা মানে ছাগলও হয়। কোনো একজন, ঘটনা আছে, সত্য ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, তার সামনে আনাজা ছিল। আর আনাজা মানে বকরি বুঝে তর্জমা করেছে, যে সামনে বকরি ছিল আর বকরি সামনে বকরি সুতরা করে নবী সাল্লাল্লাহু নামাজ পড়েছেন। ভুলে গেল না? তা আনাজা মানে এখানে কি লাঠি, এমন কেন হলো? বলছেন ওয়াজাদা ফিহে আউন আন আবিহি, আউন বর্ণনা করেছেন তার পিতা থেকে বর্ণনা করে, বর্ণনাকারী একজন আউন রয়েছেন আবু জুহাইফা থেকে। বলছেন কানা ইয়ামুরু মিন ওয়ারাহিল মাররাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সালাত আদায় করছেন সূত্রা লাগিয়ে। সুন্নত হচ্ছে, সুন্নাতে মুআক্কাদা হচ্ছে সূত্রা লাগিয়ে নামাজ পড়া। এমন খোলা মাঠে থাকলেও, জি, সেখানে লোকজনের সমাগম যদি নাও থাকে তবুও সুন্নাত। জি, হয়তো এখন লোক নেই, কিন্তু কোনো সময় লোক চলে আসতে পারে সেখানে, ওয়াজিব নয়। অনেকে এটাকে ওয়াজিব বলেন, সূত্রা লাগানো ওয়াজিব নয়, অর্থাৎ যে কোনো মুসাল্লি সালাত শুরু করলে সূত্রা লাগাইতে হবে। যদি এটাকে ওয়াজিব মনে করেন তাহলে ওয়াজিব ছাড়লে গুনাহগার হবে। তাহলে মসজিদে যে আজকাল প্রচলন মানুষের সুন্নাত পড়ার, উঠলেন আর তারপরে সুন্নাত শুরু করলেন, সূত্রা লাগাচ্ছেন আপনারা, অধিকাংশ সূত্র লাগান না, তাহলে ওয়াজিব ত্যাগ হয়ে গেল না? তো ওয়াজিব ত্যাগ করলে গুনাহগার হয়ে যাবে না? সেই জন্য ফতোয়া দিতে হবে একটু চিন্তা করে। অধিকাংশ ওলামারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূত্রা লাগিয়ে সালাত আদায় করতে বলেছে, এটি সুন্নাতে মুআক্কাদা, করা উচিত, করা ভালো, করলে নেকি আছে। কিন্তু আপনি গুনাহগার বানিয়ে দেবেন, এই সূত্রা কেন লাগালেন না? এই জন্য উচিত হবে, যদি খোলা মসজিদে সালাত আদায় করেন, যথাসাধ্য চেষ্টা করবেন একটু এগিয়ে যান পিলারের কাছে, একটু এগিয়ে যান দেয়ালের কাছে, যে একটা আড় আছে, ওই যে আজকাল হেলান দেওয়ার তৈরি করা আছে, ওইটাকে আপনি সূত্রা বানিয়ে নেন। কিছুই না মানে একজন মানুষ বসে আছে, দেখছেন একজন মুসল্লি কিবলামুখী হয়ে বসে আছে, নিয়ত করলেন যে এইটাই আমার সূত্রা, এই লোকটি আমার সূত্রা বসে আছে, আমি তো ওর পিছনে শুরু করলেন, এর মাঝখানে আর কেউ ঢুকবে না তাহলে। কিন্তু খোলা মসজিদে শুরু করে দিলেন সুন্নাত, আর সামনে দিয়ে মানুষ যাচ্ছে, আপনি গোটা মসজিদ দখল করে বসবেন আপনি। এই জন্য এইরকম যদি কেউ করে, তখন আপনি সেজদার জায়গা ছেড়ে তারপর আপনি আপনার প্রয়োজন হলে, অন্যদিকে ডানে বামে রাস্তা না পেলে আপনি গেলে গুনাহগার হবেন না সেখান দিয়ে। জি, কিন্তু যতটুকু তার সেজদার জায়গা বা সেজদা করার অধিকার, যতটা তার সলাতের জায়গা, সেই জায়গাতে অতিক্রম করলে গুনাহগার হবে না আপনি। জি, একমাত্র এমার্জেন্সি হলে তখন মাফ। এমার্জেন্সি কোনো রাস্তা পাচ্ছেন না, আর আপনার এমন হয়েছে যে আপনার কাপড় চোপড় খারাপ হয়েছে, মসজিদ খারাপ করে দেবেন, বেরোবেন না? হ্যাঁ, না, অবশ্যই বেরোবেন তখন আপনি। যে কোনো এমার্জেন্সি হইতে পারে, এছাড়াও অন্য কোনো এমার্জেন্সি হইতে পারে, জরুরি হইলে তখন জায়েজ। তো বলছেন যে তারপরে অতিক্রম করছিল, তারপর হয়ে, মানে তার পরের স্থান হয়ে আলমার রাত, যে কোনো অতিক্রমকারীও, মানে যে লাঠি বা বর্ষা দাঁড় করা রয়েছে তার বাইরে দিয়ে সব কিছু অতিক্রম করছিল, উঁট হোক, গাদা হোক, মানুষ হোক, এমনকি মহিলা হোক। জি, ওয়াকামান নাসর, আর লোকেরা দাঁড়ালো, ফাজালু ইয়াখুযুনা ইয়াদাইহি ফায়ামসাহুনা বিহিমা ওয়ুজুহাহুম, লোকেরা দাঁড়াইলো আর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বুলাচ্ছিল, আর তারপর হাত নিচ্ছিল সেখান থেকে। ওই নবী সাল্লাল্লাহু যখন উজু করেছেন, তার আগে যে উজুর কথা হয়েছে তার সাথে এর সম্পর্ক রয়েছে। এখানে মানুষ যেন ভুল না বুঝে, নামাজ পড়ার পরে লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বরকত নিচ্ছিল, তখন শরীর শুকিয়ে গেছে। উজু যে সময় করছিলেন, ফাতাওয়াদ্দা, ওর সাথে আগের অংশ, মাঝখানে যেহেতু আর একটি সনদ থেকে বর্ণনা হয়েছে, উজু করছেন সেই সময় লোকেরা কি করছিল, তাদের হাত লাগাচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর অঙ্গগুলিতে, যেগুলি ভিজে আছে বা পানি ঝরছে। ফায়ামসাহুনা বিহিমা ওয়ুজুহাহুম, আর তারপরে নিজের দুই হাত তাতে লাগিয়ে নিজের চেহারায় কি করছিল, মলছিল, তার চেহারায় মুছছিল, মাসে করছিল। কালা ফাখাযতু বিয়াদি ফাওয়াদাতুহা আলা ওয়াজহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতটি আমি নিলাম। আবু জাহল বলছেন তারপরে তা আমার চেহারায়, নবী সাল্লাল্লাহু আলাইহি হাতটাই নিয়ে, ভিজা হাতটা নিয়ে আমি আমার চেহারাতে লাগাইলাম বরকত নেওয়ার জন্য। ফাওয়াদাতু আলা ওয়াজহি ফাইজা হিয়া, দেখলাম যে হে আবরাদ মিনাস সাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত বরফ চাইতেও বেশি ঠান্ডা, বরফ চাইতেও বেশি ঠান্ডা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কি ছিল?
ঠান্ডা। মানুষদের এরকম পাওয়া যায়, কিছু লোকের সাথে মুসাফা করলে দেখা যায় যে সবসময় গরম আর গরম, মনে হয় যে জিন, মনে হয় না? আবার কারো হাত কি খুব ঠান্ডা থাকে, কারো হাত খুব ঠান্ডা থাকে, আর কারো হাত ঠান্ডা হয় প্রাকৃতিকভাবে নয়, হয়তো খুব বেশি ঠান্ডা চলেছে আর তারপরে হাত ঠান্ডা হয়ে গেছে। অনেকে আমার সাথে এসে মুসাফা করে আলোচনা শেষে, আর হাতটা খুব ঠান্ডা, বুঝে সে খুব ঠান্ডা হাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল বরফ চেয়ে তো বেশি ঠান্ডা। ও আতিয়াবু রায়াহাতা মিনাল মিস্ক, আর যে আমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা আমার চেহারায় কি করলাম, ফিরালাম, হাত বুলালাম, তো দেখলাম যে তাতে যে ঘ্রাণ রয়েছে, সুগন্ধি রয়েছে, সেটা মিস্কের চাইতেও, মিস্কের মূল্যবান যে সুগন্ধি আতর তার চাইতেও বেশি সুগন্ধিময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কি প্রাকৃতিক সুগন্ধি ছিল, না খুব বেশি আতর সুগন্ধি ব্যবহার করার জন্য এত সুগন্ধি থাকত? একদল বলছেন যে প্রাকৃতিক, কিন্তু স্পষ্ট কোনো দলিল নেই যে প্রাকৃতিকভাবে নবী সাল্লাল্লাহু শরীর থেকে এমনি ঘ্রাণ আসত। তাহলে এই ক্ষেত্রে সঠিক বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আতর ব্যবহার করতেন, এত বেশি আতর ব্যবহার করতেন যে শরীর থেকে সবসময় কি আসতো, সুঘ্রাণ আসতো, ঘ্রাণ আসতে থাকতো, সুগন্ধি আসতে থাকতো। সেটা মুসাফা করলেও সুগন্ধি আসতো, তার পাশে দাঁড়াইলেও সুগন্ধি আসতো, তার হাতটাকে হয়তো যে চেহারায় ফিরিয়েছেন সাহাবী, তাতেও সুগন্ধি আসছে। জি, এবং সুগন্ধি কয়েক রকমের ব্যবহার করা হয়। একটা হচ্ছে আগর কাঠের সুগন্ধি, যেটাকে উদ বলা হয়, যেটা আরবরা আজকাল বেশি ব্যবহার করছে। আর একটা হচ্ছে মৃগনাভি থেকে, যেটাকে মিস্ক বলা হয়, মৃগনাভি হরিণের নাভি থেকে হয়, সেটাকে মিস্ক বলা হয়। আর আরেকটা হচ্ছে আম্বার, আম্বার এক ধরনের মাছ, আম্বার মাছ এখানে জানেন যারা সামুদ্রিক এলাকায় বাস করছেন, সেই মাছ থেকে হয়। এগুলো হচ্ছে মূল্যবান আতর। জি, 3554 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন কানান নবী আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করা হচ্ছে, শারীরিক এতক্ষণ বর্ণনা হলো, এখন চারিত্রিক, হ্যাঁ, দানশীলতা, সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর আমাদের সমাজে আলেম সমাজ দানশীলতায় সবচেয়ে বেশি পিছনে। না, এটা হওয়া উচিত নয়। আপনি যদি সত্যি মুত্তাকি পরহেজগার হন, তাহলে আপনার এতে বড় অংশ থাকতে হবে। সাধারণ জনগণ বা পয়সাওয়ালা মানুষরা তারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে দান সাদকা করে, আর আপনি আলেম শুধু এলেম বিতরণের সাদকা করে আপনি ক্ষান্ত হবেন। যদি আপনার পয়সা থাকে, কম আছে কম করবেন। গরিব মানুষ যতটা পারছে দান করছে, 5 টাকা 10 টাকা দান করছে, আপনি গরিব আলেম, হ্যাঁ, আপনি আপনার অনুযায়ী দান খেরাত করবেন। কিন্তু এমনটা মোটেই উচিত নয় যে আলেম হয়েছেন হয়ে সুতরাং নেবেন শুধু। আর এইটাই হয় বেদাতি সমাজে। মিলাদ হয়, হুজুরের বাড়ি কোনদিন মিলাদ দেখেছেন? কারণ হুজুরের বাড়ি মিলাদ হলে তো ইনকাম নেই, মিলাদ হচ্ছে একটি ইনকাম সোর্স। জি, ইনকাম সোর্স। কোরআন খানি বক্সান হুজুরের বাড়িতে হয় না, কারণ এটা ইনকাম সোর্স। জি, কোরআন বিক্রি করে খাওয়া ধর্ম ব্যবসা। জনগণের বাড়িতে এগুলি হয়। জনগণকে জান্নাত, তোমার বাবা জান্নাত চলে যাবে, তোমার মাকে জান্নাত পাঠিয়ে দেবো, এই কোরআন খায়, খতমে কোরআন করো, এই খতমে ইউনুস করো, খতমে জালালি করো, অমুক করো, তুমুক করো, এই মিলাদ করো, সব পাবে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। সঠিক বুঝ আল্লাহ দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ও আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান, আর সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন বিশেষভাবে রমজান মাসে। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে প্রতি রাতে সাক্ষাৎ করতেন। শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন জিবরাইল আলাইহিস সালাম। বলছেন ও আজওয়াদু মা ইয়াকুনু ফি রমজান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমজান। বরং গোটা রমজানে, শেষ দশক শুধু নাই, গোটা রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম রাত্রিবেলা দেখা করতেন। আর কি জন্য দেখা করতেন? ফায়ুদারিসুল কোরআন, তার সাথে কোরআনের কি করতেন? মুরাজা করতেন, দৌড় করতেন, রিভাইজেশন করতেন। কোরআন শুনতেন, শোনাতেন। দারাসা ইউদারিসু মানে, মুদারাসা মানে দুই পক্ষ থেকে কোরআনের পঠন পাঠন, অর্থাৎ কোরআন জিবরাইল আলাইহিস সালাম শোনাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর তারপরে শুনতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম।
হ্যাঁ, যাতে শুদ্ধ সহি শুদ্ধ করে শুনিয়ে দিতেন। আর তারপরে গোটা এই যে গত বছরগুলিতে বা গত বছরে যত নাজল হয়েছে, গত দিনগুলিতে 23 বছর যেহেতু নাজল, যা নাজল হয়েছে শোনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইতেন কাকে? যার মাধ্যমে কোরআন নাজল, যাতে কোনো রকম তাতে ত্রুটি ঘাটতি না থেকে যায়। বলছেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইর মিনার রিহিল মুরসালা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত প্রবাহিত বা দ্রুত গতিতে প্রবাহিত বাতাসের চাইতে বেশি কল্যাণের কাজে অধিক দানশীল ছিলেন। ঝড়ো হাওয়া, দ্রুত প্রবাহিত বাতাসের চাইতে বেশি দানশীল ছিলেন তিনি। মানে বাতাস থামে না, যেন দ্রুত বেগে বাতাস বহে বা ঝড়ো হাওয়া চলে, তখন থামে না, চলতে থাকে। দমকা হওয়ার মতো নয় যে এলো 2 মিনিট 5 মিনিট তারপর নেই। তো এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা শুধু সিজনাল ছিল না, সারা বছর ছিল, সবসময় ছিল, কিন্তু বিশেষভাবে রমজানে আরও বেশি বৃদ্ধি পেত। বিশেষভাবে যখন মোলাকাত হইতো জিবরাইল আলাইহিস সালামের সাথে এবং কোরআনের চর্চা, কোরআনের শিক্ষা হচ্ছে, কোরআনের রিভাইজেশন হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে মানুষ যে যত বেশি ভালো অবস্থায় থাকবে তত বেশি ভালো কাজে অগ্রণী ভূমিকা পালন করবে, আগে বাড়ার চেষ্টা করবে। জি, রমজান মাস মোবারক মাস, তার রমজান মাসের সাথে আবার জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে, আরও মোবারক বিষয়, বরকতের বিষয়। তারপর কোরআনের দৌড় চলছে, মোরাজা চলছে, রিভাইজেশন চলছে, আরও গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা আরও বেশি বেড়ে যেত। 3555 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা মাসরুরান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে প্রবেশ করলেন বড়ই আনন্দিত অবস্থায়, খুশির সাথে, হাসি খুশি, মুখটা খুব হাসি খুশি দেখছেন। মা আয়েশা নিজেই বর্ণনা করছেন, তাবরকু আসারির ওয়াজহি, বলছেন খুশির ছাপ তার মোবারক চেহারায় ফুটে উঠছিল। খুশির ছাপ, মানুষ যখন খুশি হয় তখন খুব বেশি খুশি হলে চেহারা দেখলে বোঝা যায় যে আজকে মনটা খুব খুশি আছে, মনটা খুব খুশি আছে। আসারির ওয়াজহি, চেহারার যে রেখাগুলি রয়েছে সেগুলিতে ফুটে উঠছে আসারি। তারপরে মা আয়েশা আশ্চর্য হচ্ছেন, আজকে এত আনন্দিত কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার স্যাপার? বলছেন তখন উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম তাসমাই, তুমি শোনোনি একটি কথা, খুব একটি খুশির কথা আছে আজকে। মা কালাল মুদলিজি, মুদলিজি নামক বংশ পরিচয় সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তি, আরবদের মধ্যে কিছু কিছু মানুষ হতো যাদের কাছে ইলমুল কিয়াফা, এটাকে বলা হয় ইলমুল কিয়াফা, মানে আপনার বংশের কিনা ওরা দেখলে বলে দেবে, বা কোন বংশের লোক দেখলে বলে দেবে। এখনো আছে এরকম, এখনো ইলমুল কিয়াফার চর্চা আরবদের মধ্যে বেশি আছে। আর তখনকার যুগ থেকে 1400 বছর আগে চলে আসছে। তখন হাত দেখে, হাতের তালু দেখে, অথবা পায়ের যে রেখাগুলি রয়েছে সেগুলি দেখে, পা দেখে, পায়ের আঙ্গুল দেখে বলে দেবে বাব্বাটা আসলে কি বাব্বাটা কিনা, বা এই দুইজন ভাই, দুই ভাই কিনা, এরা এই একই বংশের কিনা। এসব বংশীয় সম্পর্ক সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞ ব্যক্তি ছিল মুদলেজি। অথচ মুদলেজি কাফের ছিল। আর কাফের যদি একটি সার্টিফাই করে এমন বিষয়ে, যেই বিষয়ে কাফেরা সন্দিহান বা সংশয়, তাহলে এটা আরো শক্তিশালী তাদের কাছে, যে দেখো তোমাদের লোকই বলছে। ঘটনা কি ছিল? তাহলে হাদিসটা বোঝার জন্য এর পটভূমিকা আছে, বুঝতে হবে ব্যাকগ্রাউন্ড। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন ওসামাকে? কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার আগে বলি যায়েদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র, মানে ইসলাম আসার আগে পালক পুত্র নিয়েছিলেন। আর ইসলামে পালক পুত্র আর তাকে জমি জায়গা ভাগ দাও এগুলো নেই, কিন্তু কারো ছেলে নাই নিঃসন্তান, সুতরাং পালক পুত্র নিতে পারেন। কিন্তু পালক পুত্রকে পুত্র বলবেন না আপনি, আমার ছেলে এটা, আর ও যেন আপনাকে বাপ না বলে, ও নিজের বাপকে বাপ বলবে। আপনি নিতে পারেন, আপনার সংসারের কাজের জন্য একটু দেখাশোনা করবে, আমার সংসার সামলাবে, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু জমি জায়গার ভাগ না, আপনি ওসিয়ত করবেন, আপনার ধন সম্পদের ম্যাক্সিমাম সর্বঊর্ধ্বে 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারবেন তার জন্য, অথবা কিছু লিখে দিতে পারবেন, দান করে দিতে পারবেন, হেবা করে দিতে পারবেন। কিন্তু আপনি জমি জায়গাতে নিজের ছেলের মতো করে ভাগ দেবেন, এটা হারাম।
তারা সে ভাগ পাবে না, বরং আপনার ভাইয়েরা বোনেরা ভাগ পাবে। বললেন আমি এই ছেলেটাকে নিয়েছি, একে সব জমি জায়গায় দিয়ে দিব, আমার ভাইয়েরাকে দেবো না, বোনেরাকে দেবো না, হারাম। এইটা না ইসলামে, বাতিল ঘোষণা করা হয়েছে। জাহিলি যুগে তাই ছিল, জাহিলি যুগে এরকম ছিল, যাকে নিয়ে নিল পালক পুত্র, নিজের ছেলের মতো নিজের সাথে সম্পৃক্ত করে নিল, বংশ পরিচয় সেটাই দিত, আর ধন সম্পদ যা কিছু ছেড়ে গেল ওই ছেলের হয়ে গেল পালক পুত্র। এইটা ইসলামে বাতিল ঘোষণা করা হয়েছে। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পালক পুত্র হিসেবে, তিনি অত্যন্ত ফর্সা এবং সুন্দর মানুষ ছিলেন। তার যখন ছেলে হইল ওসামা, তখন একেবারে খুব কালো, তিনি কালো, বাপ বেটার রঙের কোনো মিল নেই। তখন কাফেরেরা বিভিন্ন রকমের কুধারণা পোষণ করা শুরু করলো, এই কোনো ব্যাপার স্যাপার আছে এইখানে, বাপ এত সুন্দর যায়েদ, কিন্তু তার ছেলে কালো কেন? হ্যাঁ, হয়তো জারুর সন্তান হইতে পারে, নাউজুবিল্লাহ। তো এই যে কুধারণা, তার নিরসনের ক্ষেত্রে দলিল হিসাবে তাদের জাতির একজন, স্বজাতি কাফের একজন বিশেষজ্ঞ, ইলমুল কিয়াফার, বংশ পরিচয় সম্পর্কে যে অভিজ্ঞ, সেই ব্যক্তির সার্টিফিকেট তাদের সামনে কোনো একটা মজলিসে এই যায়েদ বিন হারেসা আর ওসামা বাপ বেটা শুয়ে আছে। বাপ বেটা কি আছে? শুয়ে আছে। আর তাদের গোটা শরীরটা চাদর দিয়ে ঢেকে আছে, মুখটু খোলা নাই যে চেনা যাবে, পা দুটো দেখা যাচ্ছে, এরও পা দেখা যাচ্ছে, বাপেরও পা দেখা যাচ্ছে, আর ছেলেরও পা দেখা যাচ্ছে। সেই সময় মুদলেজি ওখান দিয়ে যাচ্ছিল, আর সে মন্তব্য করে বলল, ইন্না হাজিহিল আকদামু বাযুহা মিন বায। হাদিসে এসেছে, এই যে পাগুলি না, এই পায়ের সাথে সম্পর্ক আছে, এই পায়ের, এই লোকের পায়ের, এই লোকের পায়ের সাথে কি আছে? সম্পর্ক আছে, মানে রক্তের সম্পর্ক আছে। কাফেরেরা সব নেতা মাথা সবাই শুনলো। তারপরে তাদের কি হয়ে গেল? সংশয় নিরসন হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনে বাড়ি ফিরেছেন আর খুব খুশি যে যাক, মানুষের কুধারণা তো দূর হলো, বিরূপ মন্তব্য করা তো বন্ধ হইলো আজকে। জি, তো বলছেন মা আয়েশাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শোনো নাই আজকের ঘটনা, যে মুদলেজি কি বলেছে যায়েদ সম্পর্কে আর ওসামা সম্পর্কে, ওরা আকদাহুমা, তাদের দুইজনের পা দেখে কি বলছে? ইন্না বাযা হাযিহিল আকদাম মিন বায, এই পাগুলির একটি অপরটির অন্তর্ভুক্ত, একটির আর একটির সাথে সম্পর্ক রয়েছে। চেহারা দেখে বুঝ। আজকে থেকে 10-15 বছর আগে আমাদের একটা কোর্স হয়েছিল, তো একজন কোর্সের প্রশিক্ষণ দাতা এসেছিলেন ইসলামিক সেন্টার, তখন পুরনো, এখানে তো অনেকদিন হয়ে গেল, তো ধরেন 15 বছর আগের ঘটনা, পুরনো সেন্টারে। তো তিনি এসে অন্য সাবজেক্টের উপর তার কোর্স ছিল দৌড়া, কিন্তু তিনি কথায় কথা বললেন যে আমি ইলমুল কিয়াফা সম্পর্কে চর্চা করি, মানে আমার বংশীয় সম্পর্ক সম্পর্কে আমি কিন্তু অভিজ্ঞ, এটা আমার সাবজেক্ট। তো তারপরে এক এক করে সব আমাদের দায়ীরা সব বসে আছে, তো তিনি বলতে লাগলেন যে উনি হচ্ছেন কাশ্মীরের, এই রক্ত কাশ্মীরের। আমাকে দেখার পর, আমাকে তো অনেক আরবিয়ান বলে, আমি ওই কাতিফ মাহকামাতে কোর্টে যেতাম, আর কাতিফের একজন বড় শেখ ছিলেন সেখানে জজ, কাজী শেখ ইব্রাহিম সাইয়ারি। তো তিনি একদিন বলছেন যে আপনি বাঙালি? না না না, আন্তা কাসিমি, সৌদি কাসিমের লোকেরা একটু আমার মতো, একবার ফর্সা হয় না, একটু হালকা সামলা হয়, এই রঙের হয়, আর তার লম্বা শরীর, তো বাঙালি তো লম্বা আর এরকম। না না না, আপনি আরবি। তো হাসাহাসি হইল একটু। তো তিনি যখন আমার সম্পর্কে বলতে বললেন যে আপনার চেহারায় বাঙালি রক্ত ফুটে উঠেছে, একথা বলছেন যে দামোকা দামো বাঙালি, তার ভাষাটি দামোকা দামো বাঙালি, আপনার রক্ত বলছে যে আপনি বাঙালি। বুঝতে পারছেন? জি হ্যাঁ, এটা হচ্ছে অভিজ্ঞতা। জি, তো যে বিষয়ে অভিজ্ঞ তারা বলতে পারে, চেহারা দেখলে বলতে পারে, বিভিন্ন কিছু দেখলে বলতে পারে। জি, তারপরের হাদিসটি আগে এই হাদিসের সাথে সম্পর্ক 3556 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন কাব বলছেন, সামিআতু কাব বিন মালিক, আমি কাব বিন মালিককে বলতে শুনেছি, ইউহাদ্দিসু হিনা তাখাল্লাফা আন তাবুক, তিনি বর্ণনা করছেন ওই ঘটনাটি যখন তিনি তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থেকে গেছিলেন। এ মর্মে লম্বা একটি হাদিস কিন্তু একবার এসেছে আমাদের,
হ্যাঁ, তবুক যুদ্ধে বা সিরাতুন নবী তো আলোচনা করেছি যে তবুক যুদ্ধে খাঁটি দিনদার সাহাবী 3 জন যাচ্ছি করে আর যেতে পারেননি। তার মধ্যে অন্যতম ছিলেন কাব বিন মালিক। কাব বিন মালিক, জি। হেলাল ইবনে রবি, মোরারা আর একজন মোরারা বিন রবি, আর হেলাল বিন উমাইয়া, জি, এই 3 জন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকরা মিছামিছি সব কথা বলে, বিভিন্ন ওজর বলে যা ওজর পেশ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকে তিরস্কার করলেন, যাও আল্লাহ তোমাদের সাথে বোঝাপড়া করে নেবেন। সব মুনাফিকরা দলে দলে আসলো, কেউ কিন্তু যায়নি মুনাফিকরা, ইবনে ভাই মুনাফিক আর সাথী সঙ্গী যে আছে আরো, এরা যায়নি, যারাই যায়নি সবাই এসে নিজের নিজের ওজর পেশ করলো যে আমাদের এই অসুবিধা ছিল, কারো স্ত্রী অসুস্থ, তো কারো ছেলে অসুস্থ, কারো এরকম সমস্যা ছিল, কারো শারীরিক সমস্যা ছিল, কার আরও পারিবারিক সমস্যা ছিল, এই নানা বাহানা করলো। সবাইকে ছেড়ে দিলেন আল্লাহর জন্য, যে আল্লাহ তোমাদের সাথে বোঝাপড়া করো। 3 জন সাহাবী তারা চিন্তা করলেন যে সবাই তো মিথ্যে কথা বলে বেঁচে গেল, আমরা মিথ্যে কথা বলবো যে জাহান্নামে যাব? একে তো যাইনি, এক অপরাধ করেছি। তাবুক যুদ্ধে সবাইকে হুকুম ছিল, সবাইকে যেতে হবে মদিনা থেকে তাবুক যুদ্ধের জন্য, কারণ খ্রিস্টানদের বিরুদ্ধে এই জেহাদ এবং বিশাল বাহিনী তারা জমা করেছে, তাদের বিরুদ্ধে জেহাদে যেতে হবে। না ফিরে বলা হয়েছে, সে ঘোষণা, সবাইকে যেতে হবে। এই নয় যে কে কে নাম লিখাবে আর কে যাবে, না, সবাইকে যেতে হবে মদিনা থেকে। মুহাজির আনসার তারা বললেন আমরা মিথ্যা কথা বলবো না। অনেকে এসে তাদেরকে পরামর্শ দিল যে তোমরা কি পাগল, আর একটু মিথ্যা কথা বললেন না, আর আল্লাহর কাছে তওবা করে নেবে, আল্লাহ মাফ করে দেবে, সবাই বেঁচে গেল, তোমরাও বেঁচে যাবে। না না না, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে, যখন সত্য কথা তোমরা বললে, যা কিছু ঘটনা আছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরা যেতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু একেবারে খেজুরের বাগানে খেজুর পেকেছিল আর প্রচণ্ড গরমের সময় ভাবলাম যে একটু খেজুরগুলো একটু বাগান থেকে কেটে টেটে নিয়ে চলে আসি, আর তারপরে 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাব, আর একটু দ্রুত বেগে যাব, দিয়ে সাথ ধরে নেব, আমরা সাথী হয়ে যাব, নিয়ত আমাদের এটাই ছিল। কিন্তু পরে কি হলো, দেখলাম যে 2-3 দিন হয়ে গেল, আর তো খুঁজেই পাবো না মরুমিতে কোন রাস্তায় গিয়েছেন নবী সাহাবায়ে কেরামগণ, আর যেতে পারলাম না, থেকেই গেলাম ঘটনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আল্লাহ তোমাদের ফয়সালা করবেন, তোমাদের তওবা কবুল করে, কাবিরা গুনাহ করেছো না গিয়ে। আর তারপরে সাহাবায়ে কেরামদের বলে এদেরকে বয়কট করো, বয়কট করা, সমস্ত রকমের বয়কট একেবারে, জি। তো ঘটনা আর লম্বা করছে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 50 দিন পরে তাদের তওবা সম্পর্কে আয়াত নাযিল হইল, জি, সূরা তওবাতে আয়াত রয়েছে, লাকাদ তাবাল্লাহু আলান নবিয়্যিনা ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসার, জি। তো কাব বিন মালিক বলছেন যে ঘটনা ছিল তাবুক থেকে আমাদের পিছিয়ে থাকা, না শরীক হওয়া। ফালাম্মা সাল্লাম তো আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি সালাম দিলাম, মানে তওবা কবুল হওয়ার আয়াত নাযিল হলো, সুসংবাদ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহু মিনাস সুরুরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা চমকিছিল আনন্দের কারণে, খুশিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি করছিল, চমকিছিল, চমক দেখলাম যে আমার সাহাবীর কি হয়েছে, বা সাহাবীদের তওবা কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বালা মুসিবত দূর করেছেন। ও কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারার বৈশিষ্ট্য এই ছিল, এই যা সুররা, যখন তিনি আনন্দিত হইতেন, ইস্তানারা ওয়াজহু, তখন তার মোবারক চেহারা আলোকিত হইত, উজ্জ্বল হয়ে যেত, চেহারা ঝলমল করত, চেহারা ঝলমল করত। হাত্তা কান্নাহু কিতাত, এমন ঝলমল করতো যে মনে হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক চেহারা হচ্ছে চাঁদের টুকরা, চাঁদের টুকরা। ওয়াকুন্না নারিফু যালিকা মিনহু, আর আমরা দেখলেই সেটা বুঝতে পারতাম যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুশিতে চাঁদের টুকরার মতো লাগছে, সুবহানাল্লাহ। 3557 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ বলেন, বয়স্ত মিন খাইরি কুরুনি বানি আদম, আমি প্রেরিত হয়েছি মানে আমাকে নবী করে পাঠানো হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে। কত বছর বয়সে নবী হয়েছেন? 40 বছর বয়সে। আমি প্রেরিত হয়েছি নবী হয়ে মিন খাইরে করুনের, মিন খাইরে করুনে বানি আদম, আদম সন্তানদের
সবচাইতে উত্তম যুগে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, মানে 1400 বছর আগেই বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের বছর, এর মধ্যে সবচাইতে উত্তম যুগে, উত্তম বছরে আমাকে কি করা হয়েছে? নবী করা হয়েছে। সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য রহমত, বরং সমস্ত সৃষ্টির জন্য রাহমাতুল্লিল আলামিন। হ্যাঁ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, সমস্ত জিন এবং মানুষের নবী রসুল করে, হিতাকাঙ্ক্ষী করে পাঠানো হয়েছে। জি, তো মানব জাতির ইতিহাসে, আদম সন্তান ইতিহাসে সবচাইতে উৎকৃষ্ট উত্তম যুগে আমাকে নবী করে পাঠানো হয়েছে। কারনান ফাকারনান, যুগের পর যুগ অতিবাহিত হয়ে আমি সেই যুগেই এসেছি। যুগের পর যুগ পার হয়ে চলে গেছে, তারপরে যেই যুগটা আমার জন্য কি ছিল? নির্ধারিত ছিল, সেই যুগে আমি আগমন করেছি। হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি, এমনকি সেই যুগ চলে আসলো যেই যুগটা হচ্ছে আমার যুগ। যুগের আবর্তন বিবর্তন আর যুগের পর যুগ চলে যাওয়ার পরে তারপরে যেই যুগটি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে তকদিরে নির্ধারণ ছিল যে এই জামানায় শেষ নবী আসবেন, সেই সময় আর সেই উত্তম সময় আমি প্রেরিত হয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3558 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসদিলু শা'রাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল লম্বা ছিল। এর আগে একটি হাদিস আলোচনা আসলো, তাই না? আচ্ছা, লম্বা চুল দুই ভাবে রাখা যায়। একটা হচ্ছে যে সিঁথি টিথি না কেটে সোজা পেছন দিকে উল্টে দেওয়া, প্রথম নবী এইরকমটা করতেন। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সিঁথি কাটা শুরু করলেন। সিঁথি কাটা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ডান দিকে নয় বাম দিকে কাত করে সিঁথি কাটা, আমাদের দেশীয় তরিকা বা উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের তরিকা। আর আরেকটি তরিকা হচ্ছে প্রাচীন আরবদের তরিকা, সেটা হচ্ছে মাঝখানে সিঁথি কাটা। তো এই মাঝখানে সিঁথি কাটা থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়। কিন্তু প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? সাদাল করতেন, মানে চুলগুলিকে পেছন দিকে লটকিয়ে দিতেন। সাদালে আসতেন মানে লটকিয়ে দাও, কাপড় ঝুলিয়ে দাও, এই যে ঝুলছে এটাকে সাদাল বলা হয়। বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসদিলু শা'রাহু, রাসূলুল্লাহ তার চুলগুলিকে পেছন দিকে কি করতেন? ঝুলিয়ে দিতেন। ওয়াকানাল মুশরিকুনা ইয়াফরিকুনা, আর সেই সময় কাফের মুশরিকরা তাদের চুল মাথায় কি করত? সিঁথি কাটতো। মুশরিকরা সিঁথি কাটতো। মুশরিক বলতে মক্কার কাফেররা, আরও কাফেররা। ফাকানা আহলুল কিতাব ইয়াসদিলুনা রউসাহুম, আর আহলে কিতাব ওইরকম করতো, যারা ইহুদি নাসারা তারা চুলকে পেছন দিকে, বড় চুলকে পেছন দিকে লটকে দিত। ওয়াকানা রাসূল ইউহিব্বু মুওয়াফাকাত আহলিল কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলি কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের অনুকরণ বা অনুকূলে চলা পছন্দ করতেন। যে তাদের কাছে যখন আসমানি কিতাব আছে আর তারাও এক নবীর প্রতি ঈমানের দাবিদার, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের, সুতরাং তারা যেমনটা করে তেমনটাই করি। প্রথমে এরকম করতেন। বিশেষভাবে ফিমা লাম ইউমার ফিহি বিশাইইন, যদি কোনো নিষেধাজ্ঞা না আসে, নিষেধাজ্ঞা আসলে না বাদ, কিন্তু যদি নিষেধাজ্ঞা না আসলে আসল হচ্ছে যে ইহুদি নাসারা আহলে কিতাব যা করে তাই তিনি প্রথম দিকে করতেন। যেমন মদিনা যখন আসলেন আর দেখলেন যে মদিনার ইহুদিরা কি করছিল? আশুরার মুহররমের রোজা রাখছিল, 10 মুহররমের রোজা রাখছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা ঘটনা বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা মুসা আলাইহিস সালামের সাথে বেশি সম্পর্ক রাখি, সুতরাং তিনিও সিয়াম পালন করে রোজা রাখা শুরু করলেন আশুরার, আর সাহাবায়ে কেরাম রোজা রাখার নির্দেশ দিলেন। কিন্তু পরে যখন তাকে স্মরণ করানো হইল যে আল্লাহ তো নির্দেশ দিয়েছেন যে কাফেরদের বা আহলে কিতাবদের কি করো? বিরোধিতা করো, তো তারা একদিন রাখে, আমরাও একদিন রাখছি, তো কেমন হচ্ছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি 2 দিন রাখার মাধ্যমে বিরোধিতা করব, রোজা না রেখে বিরোধিতা করব না। তো বিরোধিতার তরিকা আছে। বিরোধিতা করতে গিয়ে আমরা নেকি কমাবো না, বিরোধিতা করতে গিয়ে আমরা গুনাহ করব না, বুঝা গেছে না? বিরোধিতা করতে গিয়ে আমরা কি করব? আমাদের নেকি বাড়াবো, রাস্তা পরিবর্তন করে দিলাম। কিন্তু আমরা তারা ভালো কাজ করে সেজন্য সেই ভালো কাজগুলি করব না, তারা ভালো চরিত্র দেখায় সেজন্য আমরা ভালো চরিত্র দেখাবো না, মোটেই না। তো প্রথম দিকে তো তাই করতেন, মানে সাদাল, চুলকে কি করতেন? পেছন দিকে লটকিয়ে দিতেন। সুম্মা ফাররাকা রাসূলুল্লাহ রাসাহু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তার মাথার কি করতেন? সিঁথি কাটতেন।
মাঝখান দিয়ে সিঁথি কেটে দুই দিকে ঝুলিয়ে দিতেন। জি, আর পিছনগুলো পিছন দিকে। 3559 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন, লাম ইয়াকুনিন নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ব্যক্তি ছিলেন না, কখনো অশ্লীল কথা বলতেন না। ওয়ালা মুতাফাহিশান, অথবা তিনি লৌকিকতা করে অশ্লীল কথা বলতেন না। অশ্লীলতা হচ্ছে দুই রকম, কিছু লোকের নেচারই খারাপ, স্বভাব খারাপ, ওর মুখ দিয়ে সব সময় কি আসবে, খারাপ কথা বেরোবে, গাল বেরোবে, ওইভাবেই সে কি হয়েছে, বড় হয়েছে। এটা হচ্ছে ফাহেশ ব্যক্তি, নোংরা চরিত্রের মানুষ। আর এক মোতাফাহেশ না, পরিবার ভালো, বাপ মাও ভালো, আর সমাজ ভালো, কিন্তু দেখে যে সমাজে বাইরে গেলে দেখে যে কিছু লোকেরা ধর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে খুব ভালো প্রকৃতির ছেলে, কিন্তু সেখানে গিয়ে দেখে সবাই নোংরা কথাবার্তা বলে, তখন সেও তাদের দেখা দেখে লৌকিকতা করে, তাকাল্লুফ করে কি করে, অশ্লীল কথা, অন্যায় কথা বলে। এইটাও ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। না জন্মগত তিনি অশ্লীল ব্যক্তি ছিলেন, না তিনি লৌকিকতা করে অশ্লীল খারাপ কথা বলতেন, জবানে কোনো খারাপ কথা নিয়ে আসতেন না। ওয়াকানে ইয়াকুলু, এবং তিনি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাক, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাক, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যার চরিত্র যত বেশি ভালো, যার যত বেশি নামাজ, এই কথা বলা হয়নি, যার আকীদা যত সহি, না আকীদা শুধু যথেষ্ট নয়, আকীদা এক নম্বরে, কিন্তু ভালো মানুষ যদি হইতে হয়, যত বেশি চরিত্রবান হবেন তত বেশি ভালো মানুষ আপনি। কিন্তু চরিত্র ভালো হওয়া আকীদাবিহীন কোনো কাজে আসবে না, কারণ আকীদা হচ্ছে মূল। চরিত্র ভালো কিন্তু বেনামাজি, এটা নাজাতে কাজে আসবে না। কিন্তু যদি আকীদাও ভালো, খুব সুন্দর সহি আকীদা, শিরক বেদাত মুক্ত, নামাজও ঠিক আছে, ইবাদত বন্দিগিও ঠিক আছে, আখলাক চরিত্র ভালো নাই, তাহলে জাহান্নামে কিন্তু যেতে হবে, যদি স্থায়ী নয় কিন্তু জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং আখলাক চরিত্র ভালো করতে হবে, মানুষকে কষ্ট দেওয়া ভালো কাজ নয়, মানুষের উপকার করার চেষ্টা করতে হবে। কমপক্ষে কিছুই না করতে পারে, আপনার আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, ক্ষতি না হয়। 3560 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে, মা খুইয়ারা রাসূলুল্লাহ বাইনা আমরাইন ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি দুটো কাজের মাঝে ইখতিয়ার দিতেন, মানে অপশন দিতেন, এটাও করতে পারো ওইটাও করতে পারো, দুটোর মধ্যে কোনটা নিতেন, যেটা সহজ। কার জন্য? শুধু নিজের স্বার্থে নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবেন সেটাই ইসলাম, যা বলবেন সেটাই ইসলাম, তাই না? সুতরাং যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো অপশন দেওয়া হয়, তো এটাও করতে পারো ওইটাও করতে পারো, দুটোর মধ্যে অপশন আছে, যেটা বেশি সুবিধাজনক মানুষের জন্য সেটাই তিনি করতেন, সহজটা করতেন, যতক্ষণ পর্যন্ত সেটা গুনহার কাজ না। গুনহার কাজ, এটাতে গুনাহ আছে আর এইটা নেকি, তাহলে না, অবশ্যই গুনহার কাজে সাগীরা হইলেও তাতে যেতেন না। ফাইন কানা ইসমান, যদি গুনহার কাজ হইতো, কানা আবআদান নাসে মিনহু, তাহলে সবচেয়ে বেশি তিনি দূরে থাকতেন, গুনাহ থেকে অনেক দূরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাফসিহি ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহ, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের জন্য প্রতিশোধ নেননি, নিজের স্বার্থে যে আমাকে কেউ কষ্ট দিয়েছে, আমাকে কেউ আঘাত করেছে, আমার হক নষ্ট করেছে, আমাকে অপমান করেছে, সেই জন্য আমি তার প্রতিশোধ নেব। আমার গলায় গামছা দিয়েছে, আমার গলাতে আপনার গলা টিপে ধরেছে, এগুলো ঘটেছে না? ঘটে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে। আমার কাঁধের ওপর ভুঁড়ি চাপিয়েছে, সেজন্য ওদেরকে এইভাবে পানিশমেন্ট করব, প্রতিশোধ, এই কাজ কখনো করেননি রাসূল। নিজের ব্যক্তি স্বার্থে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি, বদলা নেননি। তবে আল্লাহর দিনের বিষয় যদিও দণ্ডবিধান, তাহলে পানিশমেন্ট দিতে পিছপা কখনো হননি, কারণ এটি আল্লাহর দিন, আল্লাহর দিনের ক্ষেত্রে কোনো রকমের ছাড় চলবে না। জি, বলছে ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহ, তবে যদি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা হইতো। হুরমাতুল্লাহ মানে আল্লাহর বর্ডার, সীমানা, আল্লাহ সীমানা নির্ধারণ করেছেন যে ওয়ালা তাকরাবু যিনা, জেনার কাছে যেও না। এখন কেউ জেনায় যদি লিপ্ত হয়, মদ হারাম করেছেন, কেউ যদি মদ খায়, তাহলে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। চুরি করা হারাম, এবং চোরের শাস্তি হচ্ছে হাত কাটা, হাত কর্তন করা। সুতরাং যদি কেউ চুরি করে, তাহলে সেখানে কোনো ছাড় নেই, এখানে কোনো সুপারিশ চলবে না,
এই জন্য একজন মহিলা, ঘটনা আপনাদের জানা আছে, তার নামও ফাতেমা ছিল, তার নাম ফাতেমা ছিল, আর মখজুম বংশের ছিল। মখজুম বংশ খুব সম্ভ্রান্ত বংশ, আর এত সম্ভ্রান্ত বংশের, আর তারপরে মহিলা মানুষ সুপারিশ করতে হবে যাতে এই মহিলার হাত না কাটা যায়, যদিও চুরি করেছে, কোন রকম করে অন্তত হাত কাটা থেকে রক্ষা করতে হবে। কে কথা বলবে, কোনো ব্যক্তি সাহস করছে না। তখন সবাই পরামর্শ করে বলল যে এমন এক ব্যক্তিকে পাঠাই, যে ব্যক্তি বা যে ছেলে সবচাইতে আদরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসান হোসেনের মতো, সে হচ্ছে ওসামা বিন যায়েদ। জি, তো ওসামাকে তারা বোঝালো যে তুমি বলতে পারবে, আমরা বলতে পারবো না, যা ওই কাজ কর, কমপক্ষে এই হাত কাটাটা থেকে রক্ষা করতে হবে। ওসামাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা মানুষ আর সম্ভ্রান্ত পরিবারের, ছেড়ে দেন, একবার মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিলেন আর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। তার আগে বললেন যে তোমাদের মধ্যে কিছু লোকের আছে যে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধানের সম্পর্কে তোমরা সুপারিশ করতে এসছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করছে, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, এই মখজুম বংশের ফাতেমা নয়, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আর এই চুরি করাই ধরা খেত, লাকাতাতু ইয়াদাহা, তাহলে তার হাতকে আমি কর্তন করে দিতাম। এই ক্ষেত্রে কোনো ছাড় নেই। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে কোনো প্রমাণ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন, মাফ করে দিয়েছেন। মক্কার কাফেরদেরকে মক্কা বিজয়ের বছর ইচ্ছা করলে টুকরো টুকরো করে সবগুলিকে জবাই করতে পারতেন, যারা কষ্ট দিয়েছে দীর্ঘ 13 বছর ধরে। মক্কা থেকে প্রাণনাশ করার জন্য চেষ্টা করেছে সব শেষে, তখন হিজরতের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর কত রকম মানসিক শারীরিক কষ্ট তো 13 বছর ধরে দিয়েছে। তারপর রাসূলুল্লাহ তাদের কি বলেছে, ইযহাবু, যাও যা, এ ফান্তুমু তোলাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, কোনো পানিশমেন্ট করলাম না, ছেড়ে দিলাম তোমাদের। কারো ওপর সক্ষম হওয়ার পরে ছেড়ে দেওয়া, এইটা হচ্ছে উদারতা, আর এইটি হচ্ছে ক্ষমা। আর আমি পারছি না সেই জন্য প্রতিশোধ নিচ্ছি না, অথবা পারবো প্রতিশোধ নিতে কিন্তু তার একটা রিয়াকশন হইতে পারে, তো এটা বড় কথা নয়। কারণ আমরা সবসময় নিজের পরিণাম সম্পর্কে চিন্তা করি, ঠিক আছে বদলা তো নিয়ে নেব, কিন্তু তারা আরও যদি বেশি ক্ষতি করে দেয়, তাহলে এই সব চিন্তা ভাবনা করে আপনি কাউকে মাফ করছেন, এটা মাফ করা আসলে নয়। আসল ক্ষমা হচ্ছে আপনি পারবেন, আর কোনো রকম প্রতিশোধের বা প্রতিক্রিয়ার কোনো আশঙ্কা তেমন কিছু নেই, কিছুই করতে পারবেন না, তারপর আপনি উদার অন্তর নিয়ে ক্ষমা করছেন। আল্লাহ যেন আমাদেরকে বড় অন্তরওয়ালা হওয়ার তৌফিক দান করেন। যদি আল্লাহর হুরমত, আল্লাহর সীমারেখা কেউ লঙ্ঘন করতো, ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা, আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন তিনি বদলা নিতেন, মানে শাস্তি দিতেন। 3561 নম্বর হাদিস মনে করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতের গঠন সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে এবং তার সুগন্ধি সম্পর্কে বলছেন, মা মাসেস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে কখনো কোনো রেশমের কাপড়, যে কোনো ধরনের মোটা রেশম হোক আর সাধারণ রেশম হোক, জি, কোন রেশমের কাপড়, রেশমি কাপড় আমি স্পর্শ করিনি। কারণ রেশমের কাপড় সবচাইতে নরম, সফট। তখনকার যুগে রেশম, এমনিও রেশম খুব সফট কাপড়, তো তখনকার যুগে, যেই যুগে মানুষ এত উন্নত ছিল না, তোর কোনো তুলনাই ছিল না আজকালকার সাথে, তো বলছেন যে আমি কোনো রেশমের কাপড়, কোনো ধরনের, হারির সাধারণ রেশমকে বলা হয়, আর দিবাজ বলা হয় চিকন পাতলা কাপড়কে রেশমের, জি, তো ইস্তেবরাক মোটা কাপড়কে বলা হয়। তো বিভিন্ন ধরনের রেশমের কাপড়, আমি কোনোদিন কোনো রেশমের কাপড় স্পর্শ করিনি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তলার চাইতে বেশি নরম হইতো। সবচাইতে নরম পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তলা, এবং হাতের তলাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পুরুট ছিল, মানে মোটা ছিল, জি, কারণ হাতের তলা যদি খুব চিকন চিকন থাকে দেখতে ভালো লাগে না, কিন্তু এই হাতের তলাটা যদি একটু মোটা থাকে তাহলে দেখতে কি লাগে, সুন্দর লাগে। এরকম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়ালা শামিম তো রিহান কাত্তু আও আরাফান, রিহুন মানে হচ্ছে সুগন্ধি, ঘ্রাণ, আর আরাফান মানে হচ্ছে আতর, সুগন্ধি। আর কখনো আমি কোনো আতর সুগন্ধি গ্রহণ করিনি বা সঙ্গিনি, আতিয়া বা মিন রিহি আও আরাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতর সুগন্ধির চাইতে বেশি সুগন্ধিময়।
এত সুগন্ধি তার শরীর মোবারকে থাকতো। 3562 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কানান নবী আশাদ্দা হায়াআন মিনাল আজরাই ফি খিদরিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত লজ্জাশীল মানুষ ছিলেন। যার যত বেশি লজ্জা তার মধ্যে তত বেশি ভদ্রতা। সে কখনো নিচে নামতে পারবে না, আর তারও কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবে না লজ্জার কারণে। যার মধ্যে যত লজ্জার গুণ খুব ভালো, প্রশংসিত। আল হায়াও মিনাল ইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াও শুবাতুম মিনাল ইমান বা মিনাল ইমান, দুই রকম ভাবে হাদিস রয়েছে। হায়া হচ্ছে যে ইমানের যে 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জা। যেই লজ্জা মানুষকে অপ্রীতিকর অপছন্দনীয় কাজ থেকে, নাজায়েজ কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে, সেই লজ্জা প্রশংসিত। আর এক ধরনের লজ্জাকে আমরা লজ্জা বলি, যেটাকে আরবিতে খাজাল বলা হয়। এই লজ্জা নন্দিত না। আমরা দুটোকেই, এই লজ্জা ছাড়া আর অন্য কোনো শব্দ নেই, কিন্তু আরবিতে দুটোর পার্থক্য। হায়া হচ্ছে প্রশংসিত, হায়া মানে লজ্জা, আর খাজাল মানে হচ্ছে লজ্জার কারণে ভালো কথা না বলা, লজ্জার কারণে ভালো কাজ না করা, ভালো কাজ থেকে বিরত থাকা। যেমন কোনো একজনকে বলা হচ্ছে যে মানুষকে দুটো কথা বলেন, আপনি উপদেশমূলক কথা বলেন, কিন্তু মুখ নেই, মানুষ সামনে বলতে গিয়ে না, সাহস হয় না যে লোকজনকে ফেস দেখাবো আর লোকজনের সামনে কথা বলবো, খুব বেশি লজ্জা পায়। এটা প্রশংসিত না নিন্দিত? নিন্দিত, যদি তার যোগ্যতা থাকে। অযোগ্য ব্যক্তিকে বলছে না, ধরেন মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়েছে আর আলেম হয়েছে, ডিগ্রি নিয়েছে, আর যদি বলা হয় যে আসেন একটু স্টেজে 10 মিনিট একটু কথা বলেন, 5 মিনিট একটু দিনের কথা বলেন, বলছেন না ভাই ওইসব আমার দ্বারা হবে না। অনেক মৌলভী আছে আমাদের সমাজে, অনেক মাদ্রাসা পড়ুয়া আছে, ওরা জুমার খুতবাতে, হানাফি মসজিদে তো অসুবিধা নেই, কারণ মন্ত্র পাঠ, ওখানে তো চটি খুতবা একটা ধরে নিলে আর মন্ত্র পাঠ করে দিলে, ওখানে কোনো সমস্যা নেই। সমস্যা হয় কোথায়? আহলে হাদিস মসজিদে। কিছু আমাদের আহলে হাদিস সমাজে মৌলভী আছে এত দাওয়া বিমুখ, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে, দাওয়াতি কাজে তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, আর এত খাজাল মানে এই নিন্দিত লজ্জা যে 2-4টা কথা সমাজ গ্রামে কোনোদিন দাঁড়িয়ে বলেনি। মাদ্রাসা পড়ে এলেম যথেষ্ট আছে, হয়তো আলিয়া মাদ্রাসায় চাকরি পেয়ে গেছে, ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে গেছে, এলেম যথেষ্ট আছে, দিতে পারবে মানুষকে, কিন্তু এখানে আছে দেওয়ার মতো তার যোগ্যতা নেই। কিসের কারণে? নিন্দিত লজ্জার কারণে, খাজালের কারণে। এমন নয় যে ভাষা নেই সেজন্য বলতে পারছে না, অনেকে আছে হয়তো আরবি জানে কিন্তু ভাষা নেই, আর ভাষাটা হয়ে গেলে সে বলতে পারবে, তাহলে সেটা নিন্দিত নয়, ভাষা শেখার চেষ্টা করুক সে। কিন্তু ভাষা আছে, তারপরেও দেখা যায় আমাদের সমাজে মৌলভী অনেক আছে যে জুমা মসজিদে আসবে কখন? যখন দেখবে খুতবা শুরু হয়ে গেছে, আজান হয়ে গেছে, আর খুতবা যখন শুরু হয়েছে এসে মসজিদে সুড়সুড় করে ঢুকছে, বুঝছেন না? অনেক আলেমদেরকে দেখেছি, মানে আমাদের দেশীয় আলেম, আলেম মানে শরীয়ত ভাষা ওই আরব দেশের মতো না, বড় বড় আলেম, আলেম, অনেকে মদিনাও পড়েছে, অনেকে হয়তো মদিনা না পড়লে দেশে ভালো মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, এলেম যথেষ্ট আছে, মাদ্রাসার শিক্ষক, ওই মাদ্রাসার ছাত্রগুলি গ্রামে মহল্লাতে খুতবা পাঠ করছে, আর ও যাবে খুতবা শুরু হওয়ার পরে ওর ছাত্র ওখানে জুমার খুতবা দিচ্ছে। যে ছাত্রের কথাতে এমন কোন যোগ্যতা আছে তার যে সে ভালো কথা দিতে পারবে বেশি? হয়তো কোন রকমের সামান্য কিছু বলতে পারে হয়তো, কিন্তু এলেম তার তো এমন নাই। কিন্তু আপনার তো এলেম আছে, কিন্তু আপনি আপনার এই আপনার নিন্দিত লজ্জার কারণে, খাজালের কারণে আপনি কি করলেন? মানুষকে উপকৃত লাভবান করলেন না, আপনার থেকে মানুষ উপকৃত হইতে পারছে না। এই জন্য এটা মোটেই উচিত নয়, ভাই আমার দ্বারা এটা কাজ হবে না, আমি এই কাজ করতে পারবো, অথচ ভালো কাজ, সওয়াবের কাজ না, করুন আপনি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হায়া, লজ্জা যেটা মানুষকে ভালো কাজে উৎসাহিত করে আর মন্দ কথা কাজ থেকে বিরত রাখে, এই লজ্জা হচ্ছে প্রশংসিত। আর নিন্দিত লজ্জা হচ্ছে যেই লজ্জা মানুষের সামনে ভালো বলতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, তারপরে নিজেকে ফেস করতে পারছেন না, আপনি মানুষের সামনে হাজির হচ্ছেন না। অনেকে আসেন, মজলিসের মেহমানরা এসছে, অনেক আছে, কিছু ছেলে আছে, কিছু মানুষ বড় হয়ে গেছে, তারপর আছে বাড়িতে যেমনই মেহমান আসলো তখন গিয়ে কোনাতে কোন এক রুমে লুকিয়ে গেল। আরে ভাই, এটা ভালো কাজ নয়। বাসায় মেহমান আছে, মজলিসে বসে আছে, আসেন, সালাম দোয়া করেন, বসেন, মানুষের সাথে কথাবার্তা বলেন, তার এটা হচ্ছে খাজাল।
না না, মোটেই না। এইরকম হলে হবে কি, আপনি না ভালো কিছু শিখতে পারবেন, না ভালো কিছু কাউকে দিতে পারবেন। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? অত্যন্ত লজ্জাশীল ছিলেন। বলছে মিনাল আজরায়ে ফি খিদরেহা, এমন গৃহবাসিনী পর্দানাসীন কুমারী মহিলার চাইতেও বেশি। আরব দেশে তখনকার যুগে এখনকার মতো বেহায়া বেপর্দা ছিল না। কাফেরদের মেয়েরাও যদি কুমারী হইতো তাদেরকে কি করা হইতো? পর্দার মধ্যে রাখা হইতো। আর শুধু পর্দার মধ্যে না, গৃহেই তাদেরকে অবস্থান করতে হতো। বিয়ে হয়নি আর তুই কুমারী হয়ে আছিস, বাড়ির বাইরে যাবি না, জানতে দিত না যে আমার বাড়িতে একটা সাবালিকা মেয়ে আছে। এইভাবে তারা লুকিয়ে রাখত। খেদর বলা হয় খেমা, তাবুকে। তার মানে বাড়ির ভিতরে তারা নিজেরাও থাকতো। মানে প্রাকৃতিকভাবে মেয়েদের যে লজ্জা আছে সেই লজ্জার ওপর তারা বহাল থাকতো। আর আজকাল প্রাকৃতিক মেয়েদের মধ্যে যে লজ্জা আছে সেটা বিকৃত হয়ে যাচ্ছে সহশিক্ষার কারণে। প্রাইমারিতে একসাথে লেখাপড়া করেছে ছেলে মেয়ে, তারপরে হাই স্কুলে গিয়ে ছেলে মেয়ে একসাথে যুবক যুবতী হয়ে গেছে তখন, আর তারপর উচ্চ মাধ্যমিকও সহশিক্ষা, আর তারপর ইউনিভার্সিটিতে গিয়ে তো যেটুকু বাকি বকিয়ে ছিল মাধ্যমিক পর্যন্ত শেষ করে তো ইউনিভার্সিটিতে গেছে একবার ফেস টু ফেস। অনেক সময় অনেক ভদ্র ছেলে হয়তো চোখে চোখে মেয়েদের দিকে দেখতে লজ্জা পায়, কিন্তু মেয়েরা লজ্জা পায় না, নির্লজ্জ হয়ে গেছে। কিসের কারণে? ইখতিলাত, ফ্রি মিক্সিংয়ের কারণে, সহশিক্ষার কারণে। সহশিক্ষা হারাম, মোটেই জায়েজ নয়। সুতরাং আমাদের যারা চিন্তাশীল মানুষ, যারা শিক্ষা দফতরে রয়েছে এবং যারা দায়িত্ব রয়েছে, তাদের ওপর ফরজ এই অশ্লীলতা দূর করা। কারণ এতে বড়ই অশ্লীলতা ছড়াচ্ছে আর বড়ই বেশি পাপের রাস্তা খুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন এবং দায়িত্বশীলদেরকে ফরজ আদায় করার, ওয়াজিব আদায় করার, হারাম থেকে জাতিকে বাঁচাবার, ছেলে মেয়েদের বাঁচাবার তৌফিক দান করেন। তো কুমারীদেরকে বের হতে দিতে না। এখনও আপনি যদি আরবদের বাড়ি যান, আরবদের মধ্যে ভালো গুণ আছে। আরবদের বাড়িতে কোনো মজলিসে যদি বসেন, দেখবেন যে মোটামুটি যদি তারা ধার্মিক হয় অথবা গ্রাম অঞ্চলে বাস করে, আবার বেদিনদের কথা বলছি না, ধার্মিক পরিবার, অথবা তারা গ্রাম অঞ্চলে বসবাস করে, দেখবেন যে আপনি মজলিসে বসে ছেলেরা আসছে, কিন্তু একটা মেয়ে যদি 5 বছর হয়, আপনার 4 বছর হয়, তাও আসবে না আপনার সামনে, আসবে না। কারণ এরা একেবারে মেয়েদের পর্দার মধ্যে রাখে বা পর্দার মধ্যে থাকে মেয়েরা প্রাকৃতিকভাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন লজ্জাশীল হয় কুমারী, লজ্জাশীল হয় গৃহবাসিনী, যে বাইরে বেরোনি করে দিন, পর্দানাসীন, জীবনে পর্দার বাইরে যায়নি, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, হাটে বাজারে যায়নি যেসব মেয়েরা, তার চাইতে বেশি লজ্জাশীল ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু যদি খারাপ লাগতো তাহলে কেমন করে বোঝা যেত? বলছেন ওয়াইযা কারিহা শাইআন, কখনো উচ্চারণ করে বলতেন না যে আমাকে খুব খারাপ লাগলো এটা, এটা ঠিক হলো না, এইভাবে বলতেন না। ওয়াইদা কারিহা শাইআন, কোনো কিছু যদি তিনি অপছন্দ করতেন, ওরেফা ফি ওয়াজহি, তার চেহারা মোবারক দেখলে বোঝা যেত যে তিনি এটাকে ভালোভাবে নিচ্ছেন না, পছন্দ করছেন না। 3563 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন তিনি মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান কাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ চর্চা করেননি। খাবার সামনে পেশ করা হলো, আজকে লবণ বেশি হয়ে গেছে, এত ঝাল হয়, আজকে মরিচই দেয়নি মনে হয়, বা শুধু দোষ ত্রুটি বের করতে আছেন, আর গন্ধ হচ্ছে খাবারটা ভালো লাগছে না আজকে। না না না, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ কোনো দিক বলেননি খাবারের, কখনো না। বলছেন আবু হুরায়রা, ইনিশতাহু, তাহলে কি করতেন? ইনিশতাহাহু আকালাহু, যদি ভালো লাগতো, মনটা চাইতো, রুচি হতো, তাহলে খেতেন। ওয়াইল্লা তারাকাহু, না হইলে তিনি ছেড়ে দিতেন, হাত উঠিয়ে খেলেন না হয়তো। কিন্তু যদি প্রথমখানে বলেন না আমাকে রুচি হচ্ছে না, খাবারটা ভালো লাগে না, আজকে স্বাদ হয়নি, তাহলে সাথী সঙ্গীরা যারা খাচ্ছে তারা হয়তো ক্ষুধার্ত আছে, তাদের প্রয়োজন আছে, বা তাদের রুচি হচ্ছে, তারাও কি করবে? আরে নবীকে খারাপ লাগছে না, আমাদেরকে খারাপ লাগছে। অনেক সময় দেখবেন আবার বাচ্চারা চুপচাপ খেয়ে যাচ্ছে, কিন্তু যেমনই বললেন যে আজ কি একেবারে লবণ হয়নি, বা খাবারটাতে ডালটাতে একটু গন্ধ, বাসি কালকের ডাল হয়তো একটু যেন কেমন টকটক হয়ে গেছে, আর খাবে না, বলছে না খাবো না, অথচ খেয়ে নিত তারা, বুঝছেন না? তা আপনি ক্ষতি করলেন, আপনি ভাই আপনার রুচি হচ্ছে না, আপনি চুপচাপ থাকেন, দোষ কেন বের করবেন আপনি খাবারের? এটা রাসূলুল্লাহ সুন্নাহ নয়।
খাবারের ক্ষেত্রে এটি হচ্ছে সুন্নাত যে আপনি কোনো দোষ ত্রুটি চর্চা করবেন, তারপরে যার বাড়িতে খাচ্ছে সে লজ্জা পাবে, যে কষ্ট পাবে। 3564 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা আল আসাদি ক্বালা কানান নবী ইযা সাজাদা, নবী সাল্লাল্লাহু যখন সিজদা করতেন ফাররাজা বাইনা ইয়াদাইহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে প্রশস্ত রাখতেন, এইভাবে গুটিয়ে নিতেন না। যেমন আমাদের হানাফি সমাজের মহিলারা যখন সিজদা করে দুই হাতকে গুটিয়ে নিয়ে একবারে বিছিয়ে দেয়, বিছানো স্পষ্ট হাদিসে নিষেধ রয়েছে। আর হাতকে গুটিয়ে নিয়ে সিজদা করা এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত নয়। জি, তাহলে হাত বিছিয়ে নামাজ পড়া এটা নাজাইজ কাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা ইফতারিশু আল কুকুরের মতো করে হাত বিছিয়ে নামাজ পড়বে না। আর এটা যেমন পুরুষকে বলেছেন মহিলাকে বলা হয়েছে, বোঝা গেছে না? আর হাত যদি দেখা যায় যে পাশের লোক একবারে চেপে আছে, হাত আপনি প্রশস্ত করতে পারছেন না, তাহলে ঠিক আছে। এমন নয়, কিছু লোক আবার এখানে এমন কট্টর যে সুন্নত কায়েম করতে গিয়ে পাশের মুসলিমকে নামাজিকে কষ্ট দেয়, আগে গিয়ে দখল করে বসে আছে। দেখছি ওই রে, এ তো আমাকে হাত তো প্রশস্ত করতে দিচ্ছেন না, সুন্নত কায়েম করতে গিয়ে পাশের মুসল্লিকে কষ্ট দিয়ে হারাম কাজ করে। তো একটা সুন্নত করবেন হারাম কাজ করে আগেই দখল করে বসে আছে বেচারা পাশের লোক। মাঝে মাঝে আমি এইরকম সমস্যায় পড়ি যে এই লোকটার পাশে নামাজ পড়ে এ তো আমাকে হাত এইভাবে করতে বাধ্য করে দিয়েছে। ভাই আমি একটু নিই আর আপনি একটু নেন, আপনি যদি এইভাবে নিয়ে নেন তো আমি তো কিছুই পাচ্ছি না, দেখে না? আর যদি বেশি জায়গা রাখি তাহলে কাঁধে কাঁধ ঠেকবেন না আর পায়ে পা ঠেকবে না, তো ওইখানে আরেক সুন্নতের খেলাফ। সুতরাং আপনি একটা সুন্নতের দিকে তাকাইলে তো হবে না, বাকিগুলোর দিকে তাকাইতে হবে। সুন্নত করতে গিয়ে নাজায়েজ কাজ করবেন না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে প্রশস্ত রাখতেন, হাত্তা নারা ইবতাহি, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক বগল দেখতে পেতাম। এই বগলের অবস্থা, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুব্বা পরে থাকতেন। এটা সুন্নতি পোশাক। অনেকে মনে করে সুন্নতি পোশাক, তাহলে এতে বগল কি করে দেখা যাবে? কোশ্চিন কালো বগল দেখা যাবে না, ঠিক না? তাহলে এমন কাপড় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেছন দিক থেকে পেছনের কাতারের লোক দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগল। তাহলে সেটা কি ছিল? সেটা ইহরামের কাপড়ের মতো চাদর ছিল। সেই চাদরে যদি এইরকম করেন আর সেটা যদি একটু ছোট হয় তো এদিক থেকে দেখা যাবে না বগল? অবশ্যই দেখা যাবে। এবার বুঝতে পেরেছেন? তাহলে এই সুন্নতি পোশাক আরবদের পোশাক, সে যেন সুন্নতি বানিয়ে দিলেন। পাঞ্জাবিকে কোথায় নাম হচ্ছে পাঞ্জাবের সাথে সম্পর্কিত পাঞ্জাবি, আর পাঞ্জাবি আর পায়জামাকে সুন্নতি পোশাক বানিয়ে দিলেন। না, এগুলো খবরদার করবেন না। তবে ঢিলাঢালা পোশাক সুন্নত, যত ঢিলা ঢালা পোশাক হবে তত সুন্নতের কাছাকাছি, এইটা ঠিক আছে। জি, তো বলছেন তারপরে অন্য রিওয়ায়াতে রয়েছে যে দুই বগল নয় বা বগল নয় বরং বেয়াজা এতে হবে, বগলের শুভ্রতা দেখতে পেতাম, সাদা অংশ। বগলের কোন জায়গাটি সাদা থাকে? এই জায়গাটা সাদা থাকে। এই জায়গা কি থাকে? সাদা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের এই শুভ্রতা, উজ্জ্বল শুভ্রতা দেখা যেত পেছন দিক থেকে। জি, তো 3565 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন দুআইহি ইল্লা ফিল ইসতিসকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াতে কখনো দুই হাত উঠিয়ে দোয়া করতেন না। দুই হাত উঠিয়ে দোয়া মোনাজাত করতেন না। ফরজ নামাজের পরে করতেন না, সুন্নাত নামাজের পরে করতেন না, যখন তখন হাত উঠিয়ে দোয়া করতেন এইরকমটা সাধারণত করতেন না। কখন করতেন? মাঝে মধ্যে করতেন। আর খুব বেশি হাত উঠিয়ে, ওপরে হাত উঠিয়ে দোয়া করতেন ইল্লা ফিল ইস্তিসকা, বৃষ্টি কামনার নামাজে। বৃষ্টি কামনা যখন ইস্তিসকার নামাজ পড়তেন তখন দোয়া করতেন হাত লম্বা করে উঠিয়ে। এই লম্বা করে উঠিয়ে এত লম্বা করতেন যে সেটা এইভাবে লম্বা হওয়ার কারণে, এইভাবে লম্বা একবারে মুখের ওপর উঠিয়ে নেওয়ার কারণে মনে হইতো যে কি এই দিকটা আকাশের দিকে রয়েছে, এদিকটা আকাশের দিকে রয়েছে। এইখান থেকে কেউ কেউ বুঝে নিয়েছে যে না, বৃষ্টি চাওয়ার দোয়াতে উল্টা করে হাত উঠাইতে হবে। কেমন করে? এইরকম করে। দেখেছেন না? দেখেননি? বেশ কিছু আহলে হাদিস ওলামাদের মতে এরকম যে এইভাবে দোয়া করা। আর এই আমল আমরাও করেছি, দেশে আলেমরা করে। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আর অন্য অন্য আরব ওলামারাও বলছেন যে আসলে এমনটা না। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে আসলে এইটি সুন্নত নয়। যদি কেউ সুন্নত মনে করে করলে ঠিক আছে, বলছে না যে সেটি বিদআত হবে, কিন্তু সহিহ ব্যাখ্যা হচ্ছে যে এত বেশি হাত উঠাইতেন যে দর্শক মনে করত যে আকাশের দিকে কি আছে, হাতের ওপর ভাগটা আছে, এইরকম হওয়ার কারণে আসলে
এটি ছিল ইস্তেসকার নামাজে বেশি করে, নামাজ মানে নামাজের ভিতরে নয়, হ্যাঁ, খুতবার সময় বা খুতবার শেষে এইভাবে লম্বা হাত উঠিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার দোয়া করেছেন। যখন হাত উঠিয়ে এইরকম দোয়া করবেন তখন বগলটা দেখা যাবে না, যাবে না? বগল দেখা যাবে। তাহলে বোঝা গেল এমন কাপড় ছিল যেটাতে বগল দেখা যেত। ফাইন্য কানাইয়ার ফয়াদাইহে, তার দুই হাত উত্তোলন করতেন ইস্তেসকার দোয়ায় এত বেশি, হাত্তা ইয়োরা বিয়াজু ইবতাহি, বগলের শুভ্রতা দেখা যেত, দুই বগলের শুভ্রতা, সাদা অংশ দেখা যেত। তারপরে আর একটি হাদিস দিয়ে শেষ করি, 3566 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু জুহাইফা, বলছেন দোফেতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি আবতা ফি কুব্বাতিন, আমাকে নবী সাল্লাল্লাহু কাছে পৌঁছে দেওয়া হলো যেই সময় নবী সাল্লাল্লাহু আবতাহ নামক স্থানে ছিলেন, যেটা এর আগে আসলো বাথার অপর নাম হচ্ছে আবতাহ, আর ওইটারই অপর নাম হচ্ছে মুহাসসাব। একটি ছোট্ট তাঁবুতে, কুব্বা মানে ছোট তাঁবুতে ছিলেন। কানাবিল হাজেরা, দুপুরবেলা ছিল। খারাজে বেলাল বেরিয়ে আসলো। ফানাদা বিসসালাহ, আজান দিল সলাতের জন্য। সুম্মা দাখালা, তারপরে প্রবেশ করলো। আখরাজা ফাদলা ওযুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পরে অতিরিক্ত যে পানি সেটা বের করে নিয়ে আসলো বেলাল। ফাওয়াকা আন-নাসু আলাইহি, সেটা নিয়ে মানুষরা একবারে কাড়াকাড়ি শুরু করলো। ইয়াখুযুনা মিনহু, সেই যে অবশিষ্ট পানি উজুর, সেটা নেওয়ার জন্য মানুষ লাগলো বা নিতে লাগলো। সুম্মা দাখালা, তারপরে বেলাল প্রবেশ করলেন। ফাখরাজাল আনাজাতা, তারপরে একটি বর্ষা যার অগ্রভাগে লোহা লাগানো ছিল, একটি লাঠি এনে পুঁতে দিলেন সামনে আর সুতরা করার জন্য। ওয়াখারাজা রাসূলুল্লাহ বেরোলেন। কাআন্নি আনজুরু ইলা ওয়াবিসে সাগে, যেই সময় রাসূলুল্লাহ বেরোলেন যেন আমি দেখছিলাম তার দুই পায়ের দুই নলার চমক, দুই নলার চমক, নলা, পায়ের নলার পিছন দিকে, পায়ের নলা মানে পায়ের নিচের ভাগ, পায়ের নিচের ভাগ যদি দেখান তাহলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, পায়ের নিচে নলার নিচের ভাগে একেবারে এই জায়গাটা আরও যে সাদা হয়ে আছে, এই যে সাদাটা, জি, এত ফর্সা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে মনে হচ্ছে চমকিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের ময়লা লেগে থাকে, অনেকে পরিষ্কার করে না, পায়ের পেছন দিকটা পরিষ্কার করে না, যার ফলে কী হয়ে থাকে, ধুলো বালিতে ময়লা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা ফর্সা উজ্জ্বল হয়েছিল, এই কথা বলছেন। ফারাকাজাল আনাজাতা, তারপরে সেই বর্ষাটি পুঁতে দিলেন। সুম্মা সাল্লা জোহরা রাকাতে, জোহর 2 রাকাত পড়লেন, আসর 2 রাকাত পড়লেন। ইয়ামুরু বাইনা ইয়াদাল হিমার ওয়াল মারআতু, সামনে দিয়ে মানে সূত্রার অপর দিক থেকে গাধা এবং মহিলারা পারাপার করছিল। তো এখানেই আজকের আলোচনা শেষ করি, ইনশাআল্লাহ তাআলা বাকি আমরা পুরা করব আগামী দিনগুলিতে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।